আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের মাস্টার ক্লাস ইংলিশ মাস্টার ক্লাস 2 তে এখানে আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। আর যারা 2 তে আসবে, সরাসরি 2 তে আসলে হবে না, সিকুয়েল মেইনটেইন করতে হবে। কারণ প্রথম যে লেকচারটা সেখানে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো আলোচনা করেছিলাম। তো তার কনটেক্সট থেকে সেই কনটেক্সটের থ্রুতে আজকে আমরা লেকচার 2 তে নাউন নিয়ে আলোচনা করব। নাউন যত কিছু আছে সব নিয়ে আলোচনা করব। তো দেখি আমরা নাউনের মধ্যে আজকে কি কি টপিকস আছে। এখানে নাউন তো আলোচনা, নাউনের মধ্যে কি কি হবে। নাউনের মধ্যে আমার নাউন আছে, নাউনের আইডেন্টিফিকেশন আছে, কোনটা কোন ধরনের নাউন, 5 প্রকারের নাউন, তো সেগুলো আইডেন্টিফিকেশনটা আছে। নাউনের ফরমেশন, এটা সাফিক্স দিয়ে হয়। আবার নাউনের পজিশন গুলোও আছে। আবার শুধু নাউনের আইডেন্টিফিকেশন কোনটা কোন নাউন সেটা পড়লেই হবে না, কোনো কোনো নাউন আবার ট্রান্সফর্ম হয়ে অন্য কোনো নাউনে হয়, সেই ট্রান্সফরমেশন গুলোও দেখবো। এবং শেষটাতে আমরা কম্পাউন্ড নাউন দেখবো, অথবা নাউন একটা নাউন কোন কোন ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অন্যান্য পার্টস স্পিচ হয় সেটা দেখবো আর কি শেষটা। চলো শুরু করি আমরা। আর ক্লাসিফিকেশনের নাম হচ্ছে যে এটা অনেক অনেক সময় পরীক্ষায় আসে, দেখা যাচ্ছে অনেক অনেক বার পরীক্ষায় দিছে। ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট। একটা দুইটা প্রশ্ন আসে প্রায় বিভিন্ন অ্যাডমিশন টেস্ট গুলাতে, মেডিকেলেও আসে, ডেন্টালেও আসে। সো কথা না বেরিয়ে চলো শুরু করি টপিকটা। তো নাউনের মধ্যে আমরা মেইন পড়বো কি কি, এই 4টা টপিক আমি যদি একটু সামার করি। নাউনের মধ্যে তোমার নাউনের পজিশন গুলো জানা লাগবে, নাউন ফরমেশনের সাফিক্স গুলো জানা লাগবে, নাউনের ক্লাসিফিকেশন, তোমার সেন্সিবিলিটি, সেন্সের উপর, সেন্সুয়াল যেটা আমরা বলি, ইন্দ্রিয় গ্রাহ্য। একটা তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট হচ্ছে 4টা, আর অ্যাবস্ট্রাক্ট তো একটাই আছে। তাহলে 4 আর 1 5, 5 প্রকার নাউন আলোচনা করবো। আর পরের লেকচারে আমাদের কাউন্টিং এর উপর বেসিস করে কাউন্টেবল, আনকাউন্টেবল, এবং সেটা পরের লেকচারে মানে লেকচার 3 তে আলোচনা হবে। তো চলো শুরু করি আমরা। নাউনের পজিশনস গুলো আগে দেখি, কোন কোন পজিশনে নাউন গুলো বসতে পারে। যারা আমাদের ফার্স্ট লেকচার ভালো করে বুঝছো তারা কিন্তু এটা বুঝতে অনেক ইজি হবে। যারা প্রথমটা ভালো করে বুঝেনি, অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, এগুলো না বুঝলে কিন্তু এই লেকচার বুঝে যাবে না। তো নাউন কোথায় কোথায় হইতে পারে? নাউন তো সাবজেক্ট পজিশনে হয়, গত ক্লাসেও বলেছিলাম আমরা। নাউন কোন কোন পজিশনে হয়? নাউন সাবজেক্ট পজিশনে হইতে পারে। আবার নাউন তোমার অবজেক্ট পজিশনে তো হইতেই পারে। নাউন অবজেক্ট পজিশনে হয়, তাহলে অবজেক্ট আবার দুই প্রকারের আছে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন সাবজেক্ট হয় আর হচ্ছে অবজেক্ট হয়, এটা বলছে। আর অবজেক্ট অফ প্রিপজিশন, প্রিপজিশনের অবজেক্ট হয়। প্রেডিকেট হইতে পারে, আবার অবজেক্ট কমপ্লিমেন্ট হইতে পারে, আবার অ্যাপোজিটিভ হইতে পারে। এই 7টা, 1 2 3 4 5 6 7, এই 7 পজিশনসে তোমার নাউন বসতে পারে। আসো একটা এক্সাম্পল দেখি আমরা। এগুলো ডিরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট আলোচনা হয়েছে, তারপর প্রেডিকেট, অবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো গত ক্লাসে আলোচনা হয়েছে। প্রথম ক্লাস যারা মিস করছে তারা বারবার বলতেছে, আবার দেখে নিবা। অ্যাপোজিটিভ স্পেশাল আলোচনা পরে করবো আমরা, চলো দেখি আগে। প্রথমে নাউন আমরা দেখতে পাচ্ছি এখানে নাউন সাবজেক্ট হিসেবে কিভাবে হয় দেখি। দ্য স্টুডেন্টস হ্যাপিলি স্টাডিড গ্রামার। এখানে দ্য স্টুডেন্টস আর্টিকেলের পরে শব্দটা আসছে, তার মানে এটা হচ্ছে একটা নাউন। তাহলে সাবজেক্ট পজিশনে আমরা নাউন বসাতে পারি, রাইট? তারপরে আসি নাউন ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, আমরা বলেছিলাম অবজেক্ট দুটো টাইপসের হয়, মনে আছে? গত ক্লাসে বলেছিলাম দুটো টাইপসের হয়, আমি বলেছিলাম অবজেক্ট। তো অবজেক্ট দুটো টাইপসের যদি হয়, অবজেক্টটা কি কি ছিল? একটা তোমার ডিরেক্ট ছিল, একটা ছিল ইনডিরেক্ট। ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখন পজিশন গুলো কি কি জানি ছিল, মনে আছে? একটু রিভিউ যদি করি, আইডি, একটা ছিল তোমার ডিআই। আইডি আর হচ্ছে ডিআই। ডিআই হলে কি হবে? মাঝখানে একটা প্রিপজিশন ঢুকবে। ওকে, ফাইন। তো এবার আসি আমরা হোয়াট ইজ ডিরেক্ট অবজেক্ট। দেখি দ্য স্টুডেন্টস হ্যাপিলি স্টাডিড হোয়াট। কোন একটা বাক্যের মধ্যে একটা যদি অবজেক্ট থাকে তাহলে সেটা কনফার্ম কি হবে? ইটস এ ডিরেক্ট অবজেক্ট। দ্য স্টুডেন্টস হ্যাপিলি স্টাডিড হোয়াট, ওয়ার্ডকে আমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর তো পাচ্ছি এটা। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট জানি কি ছিল? অবজেক্ট কি ছিল? তুমি একটা ভার্বকে প্রশ্ন করতে হবে। একটা ভার্বকে তুমি প্রশ্ন করবা, একটা ভার্বকে প্রশ্ন করবে, সেটা কি দিয়ে? সেটা হচ্ছে হোয়াট বা হোম দিয়ে। একটা ভার্বকে তুমি হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে তুমি যদি উত্তর পেয়ে যাও, উত্তর পেয়ে গেলে টিক চিহ্ন মানে উত্তর পাবা, তাহলে সেটা হবে একটা অবজেক্ট। এটা ছিল মেইন কনসেপ্ট আর কি এটা। তো আমি যদি এখন দেখি দ্য স্টুডেন্টস হ্যাপিলি স্টাডিড হোয়াট, আনন্দের সাথে কি স্টাডি করতেছিল? গ্রামার স্টাডি করতেছিল। সো গ্রামারে আমি উত্তর পাচ্ছি ভার্বকে প্রশ্ন করলে। তো এই ভার্বের এটা হচ্ছে একটা অবজেক্ট। তার মানে গ্রামার কিন্তু একটা নাউন, তাহলে অবজেক্ট পজিশনে, ডিরেক্ট অবজেক্ট পজিশনে তোমার কি বসতে পারে? নাউন বসতে পারে। নেক্সট দেখি আমরা ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্টটা কি? দেখো, দে টট দেয়ার ফ্রেন্ডস গ্রামার। তাহলে দে টট হুম, কাকে? কাকে? দেয়ার ফ্রেন্ডস কে। ভার্বটা আমি হোম দিয়ে প্রশ্ন করলে তাহলে এটা একটা অবজেক্ট। আবার দে টট হোয়াট, ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আসে গ্রামার, এটাও কিন্তু আরেকটা অবজেক্ট। দুটো অবজেক্ট আছে কিন্তু। আর বলছিলাম না আইডি, আইডি তার মানে কি? এটা একটা তোমার ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট পজিশনের মধ্যে তোমার কি বসে? ইনডাইরেক্ট অবজেক্ট পজিশনে তোমার কি বসে? এখানে নাউন বসতে পারে। সো কি কি হইলো? নাউন তোমার সাবজেক্ট পজিশনে তো হয়, নাউন আবার ডিরেক্ট পজিশনে বসতে পারে, আবার নাউন ইনডাইরেক্ট পজিশনে হইতে পারে।
এই হচ্ছে কনটেক্সট। তারপর চলো পরেরটা 3 নম্বরে যাই আমরা। নাউন আবার অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। কিভাবে? দেয়ার ফ্রেন্ডস স্মাইলড উইথ, এই যে প্রিপোজিশন, এইটার কিন্তু আবার অবজেক্ট। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট এই গ্লি কিন্তু একটা নাউন হয়ে গেছে, কারণ প্রিপোজিশন, তাই না? এরকম ইয়ে ছিল, কনটেক্সটে ছিল প্রিপোজিশন। প্রি মানে তোমার হচ্ছে তোমার পূর্বে, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান হয় সেটা প্রিপোজিশন, সেটা হয় তোমার নাউন স্ল্যাশ প্রোনাউন, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে প্রিপোজিশন। তাহলে গ্লি তো প্রোনাউন হওয়ার কোনো চান্স নাই, তাহলে গ্লি কিন্তু এখানে একটা নাউন হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও তোমার কি বসতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে তোমার নাউন বসতে পারে এখানে। দেয়ার ফ্রেন্ড স্মাইলড উইথ হোয়াট, কি দিয়ে স্মাইল করলো? আনন্দের সাথে। তাহলে কি হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করলে গ্লি উত্তর আসতেছে, তার মানে এটা একটা নাউন হয়ে যাচ্ছে। কত নাম্বার গেল? নাম্বার 4, প্রেডিকেট। হোয়াট ইজ প্রেডিকেট? সাবজেক্ট আছে দে ওয়ার গ্রামার চ্যাম্পিয়ন্স। দেখো দে ওয়ার গ্রামার চ্যাম্পিয়ন্স, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে? প্রেডিকেট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে দে মানে দে ইকুয়ালস টু গ্রামার চ্যাম্পিয়ন্স। তাহলে দেখো সাবজেক্টকে তুমি করতেছো, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আমরা কি করতে পারি? প্রেডিকেট হিসেবে সেই নাউন বসতে পারে। এখানে কিন্তু এটা একটা নাউন, প্রেডিকেট। তারপরে আসে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারলো কেমনে? দে ইলেক্টেড মাই আঙ্কেল মেয়র। তাহলে এখানে কিন্তু এটাও তুমি কমপ্লিমেন্ট বলতে পারো, 5 নাম্বার কমপ্লিমেন্ট, এখানে এটাও কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট একটু আবার একটু রিভিউ করে ফেলে, তাহলে খুব কুইকলি গো থ্রু করা যাবে। হোয়াট ইজ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট আমি যদি খুব সহজ করে বলি, কমপ্লিমেন্ট হচ্ছে একটা রিফ্লেকশন। কার রিফ্লেকশন? সেটা হচ্ছে তোমার সাবজেক্টের রিফ্লেকশন হইতে পারে, সেটা হচ্ছে অবজেক্টের রিফ্লেকশন হইতে পারে। তার মানে কমপ্লিমেন্ট কার কার সাথে সম্পর্ক? কমপ্লিমেন্ট তোমার সাবজেক্টের সাথে সম্পর্ক, আর হচ্ছে তোমার অবজেক্টের সাথে সম্পর্ক, সাবজেক্ট বা অবজেক্টের সাথে সম্পর্ক, ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্ট মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হইতে পারে আর অবজেক্ট কমপ্লিমেন্ট হইতে পারে। এখানে স্লাইডে তারা সাবজেক্ট কমপ্লিমেন্ট দ্বারা কি বলছে? এটাকে প্রেডিকেট বলছে, আর কিছু না। এটা হচ্ছে মেইন কনটেক্সট। এখন আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, পরে দেখো এ স্টুডেন্ট কিন্তু কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে আই এর রিফ্লেকশন হচ্ছে স্টুডেন্ট। তাহলে দেখো আর্টিকেলের পর যদি স্টুডেন্ট আছে তার মানে এটা নাউন, তার মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন ইউজ করতে পারি। এবার আসো অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? অবজেক্টের রিফ্লেকশন। কিভাবে? এক্সাম্পল দেখো, দে ইলেক্টেড মাই আঙ্কেল, দে ইলেক্টেড হোম, কাকে বানাইলো? আমার আঙ্কেলকে। তাহলে ভার্বকে হোম দিয়ে প্রশ্ন করলে যেহেতু মাই আঙ্কেল আসে, এটা একটা অবজেক্ট। এন্ড দেন এই মেয়র, মেয়রটা কার রিফ্লেকশন? দে মেয়র? নো। ইলেক্টেড মেয়র? নো। মাই আঙ্কেল মেয়র, মাই আঙ্কেলের রিফ্লেকশন, তার মানে অবজেক্টের রিফ্লেকশন হচ্ছে মেয়র। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। মেয়র দেখো একটা নাউন, তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট নাউন বসে। তার মানে পুরো ব্যাপারটা যদি 5টা জিনিস দেখি আমরা, নাম্বার 6 নাম্বার 6টা দেখি, তাহলে কি কি দেখলাম? সাবজেক্ট পজিশনে বসে, অবজেক্টের 2টা, ডিরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর আবার কমপ্লিমেন্টের আবার 2টা, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট, আর সাথে আরেকটা কি যুক্ত হলো এখানে? প্রিপজিশনের অবজেক্ট। তাহলে এই হচ্ছে মোটামুটি নাম্বার 6টা। আর বাকি যেটা রইলো একটা অ্যাপোজিটিভ। হোয়াট ইজ অ্যাপোজিটিভ? অ্যাপোজিটিভ মানে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট সাবজেক্ট বা অবজেক্ট। তাহলে নাউন ক্যান বি অ্যাপোজিটিভ। আবার বলি হোয়াট ইজ অ্যাপোজিটিভ? এটা হচ্ছে এক্সট্রা, এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে অ্যাবাউট সাবজেক্ট অথবা অবজেক্ট। সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে তুমি এক্সট্রা ইনফরমেশন দিলে তাহলে সেটাও কি হবে? সেটা একটা পজিটিভ হয়ে যাবে। নাও চেক ইট আউট। এখানে দেখি আমরা পজিটিভ কি বলছে, মাই ফ্রেন্ড। দেখো এই মাই ফ্রেন্ড এখানে সাবজেক্ট, তো সাবজেক্ট সম্পর্কে তুমি এক্সট্রা ইনফরমেশন দিলে, তাহলে ম্যারিনে লাইকস কাপকেকস, তাহলে মাই ফ্রেন্ড এবং ম্যারিনে সেম পারসন। মাই ফ্রেন্ড সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, আমার বন্ধু তো অনেকেই থাকতে পারে, তো মাই ফ্রেন্ডকে এটা কে, এটাকে তুমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে ক্লারিফাই করলা। এই ম্যারিনে এটা কিন্তু একটা পজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ হিসেবে তোমার কি বসতে পারে? অ্যাপোজিটিভ হিসেবে তোমার নাউন বসতে পারে। তাহলে এখানে মোটামুটি কয়টা হলো? 7টা। সো খুব কুইকলি গো থ্রু করে ফেলে, তাহলে কি কি হলো, কোন 7টায় পজিশন বুঝতে পারাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা কি কি দেখলাম? নাউনের পজিশন গুলো কি কি হইলো? নাউনের এতক্ষণ তো আমরা স্লাইডের মধ্যে দেখলাম, নর্মাল চিন্তা করে দেখে নাউনের কি কি হইলো বলো? নাউনের কি কি হইতে পারে? নাউন সাবজেক্ট পজিশন হইতে পারে, আবার অবজেক্টের হইতে পারে। অবজেক্ট যদি হয় আবার 2টা হয়, একটা তোমার ডিরেক্ট, একটা ছিল ইনডিরেক্ট, ঠিক আছে? 3 নম্বরে কি ছিল? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আবার কি? এটা আবার 2টা পজিশন হইলো। কি কি ছিল? একটা ছিল সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা ছিল অবজেক্ট কমপ্লিমেন্ট, একটা ছিল অবজেক্ট কমপ্লিমেন্ট। আর তারপরে ছিল তোমার অবজেক্টের, তারপরে ছিল আমাদের প্রিপজিশনের অবজেক্ট,
প্রিপোজিশন এর অবজেক্ট, এন্ড লাস্টটা ছিল আমাদের একটু আগে দেখলাম, সেটা কি ছিল? সেটা ছিল অ্যাপোজিটিভ, APPOSITIV। তাহলে টোটাল ইন টোটাল কয়টা হইলো? এখানে আছে একটা, এখানে আছে দুইটা, 3 3 4 5 6 7, এই হলো 7টা পজিশনে তোমার কারা বসে, সেটা হচ্ছে নাউন বসে। খুব ইম্পর্টেন্ট, এটা খুব ক্লিয়ারিফাই যদি ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু আমরা এটার অ্যাডভান্টেজ পাবো। জানো কোথায়? আমাদের ক্লজ ফ্রেজ, কোনটা কোন ক্লজ, কোনটা কোন ফ্রেজ, এটা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পাবো খালি এই কনসেপ্টে ক্লিয়ার থাকলে। এই 7টা পজিশন গুলো যে নাউন বসে, 7টা পজিশনে নাউন তুমি জানা থাকলে পার্সেস বি ধরা যাবে অনেক সহজ হবে। ইভেন 7টা পজিশন যখন খুব ভালো হবে, ইভেন আমাদের ক্লজ ফ্রেজ ডিটেকশনটাও অনেক ইজিয়ার হবে এই পজিশন গুলো খুব ভালো করে জানা থাকলে। মুভিং নেক্সট, তারপর আমাদের দেখা যাচ্ছে নাউনের এখানে সাফিক্স পার্ট গুলো যুক্ত হয়ে এখানে নাউন ফরমেশন হয়। তখন অনেকগুলো আছে, আমি জাস্ট কয়েকটা হাইলাইট করে দিই। এটা তোমার যে বইটা দিছে, বইয়ের মধ্যে আরো ডিটেলস আলোচনা করা আছে, আমি জাস্ট খালি কয়েকটা বলি, কারণ এগুলো আমরা লাইফে বহুত পড়েছি, ক্লাস 9-10 থেকে এগুলো পড়তেছি। আমি জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো বলি। নেস কেমনে হয়? অ্যাডজেক্টিভের পরে নেস যুক্ত করলে সেটা নাউন হয়। গ্রেটনেস, ট্রুথফুলনেস, তাই না? সব নাউন হয়ে যাচ্ছে এগুলো, তুমি জানো, নতুন কিছু না এখানে। আর কি কি আছে এখানে? কিংডম আছে, হুড আর চাইল্ডহুড আছে, ফ্রেন্ডশিপ আছে এখানে, আর অনেকগুলো আছে, মেন্ট আছে, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, এল দিয়ে আছে, প্রায় সবগুলা দিয়ে এখানে অনেক নাউন ফরমেশন গুলো হইতে পারে। সো যে কোনো বইয়ে তুমি এগুলো পেয়ে যাবা। সাফিক্স দিয়ে নাউন ধরাটা আসলে খুব ওরকম টাফ কিছু না, এটা খুব ইজিলি পেরে যাবা। আচ্ছা, তো চলো সামনে যে ঝামেলা করবে নাউনের যে জায়গাগুলো, সেগুলো একটু ক্লিয়ার করি। প্রথমত মেইন ক্ষেত্রে যেটা নাউন পরীক্ষায় আসে, একটা শব্দ জিজ্ঞেস করে কোন ধরনের নাউন, মানে নাউনের ক্লাসিফিকেশন বুঝতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। এখানে আমি দেখি নাউনের এখানে ক্লাসিফিকেশনের কথা বলেছে। নাউন তারা এখানে দুইটা টাইপস এখানে ভাগ করেছে। একটা হচ্ছে সেন্সিবিলিটি, মানে টাচ করা যায় কি যায় না, সেন্স দিয়ে অনুভব করা যায় কি যায় না, সেটার উপর বেস করে নাউন কি করলো দুইটা। একটা হচ্ছে কনক্রিট মানে যার সরাসরি কোনো শেপ থাকে, দেখা যায়, ভিজিবল, সেটা হচ্ছে কনক্রিট নাউন। এখানে কয়টা আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ আছে ম্যাটেরিয়াল, আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ইনট্যাঞ্জিবল যেটা আমরা বলি। তারপর এদিকে দেখি আমরা কাউন্টিং এর বেসিসে কি করলো, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। তো কাউন্টেবল কোনটা? আবার এই তিনটা হলো এখানে কাউন্টেবল, আর ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আনকাউন্টেবল। তো কাউন্টেবল আনকাউন্টেবল আমাদের লেকচার থ্রিতে, পরের যে লেকচার সেখানে আলোচনা করা হবে। আজকে আমরা উপরে যেটা সেন্সিবিলিটির উপর বেস করে যে নাউনের যে 5টা, সেটা আলোচনা করবো, এবং এগুলো ট্রান্সফরমেশন গুলো ধরবো আর কি। চলো শুরু করি আমরা। প্রপার নাউন, তো প্রপার নাউনের একটু পড়বা, ডিটেলস অনেক এক্সাম্পল আছে, আমি একটু সহজ করে বলি। প্রথমত প্রপার নাউনের মেইন মেজর যে কনটেক্সটটা, যেটা তোমার অবশ্যই লাগবে প্রপার নাউনের ক্ষেত্রে, মেইন যে কনটেক্সটটা সেটা কি? এটা প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। এটা এখানে মেইন কনটেক্সট আর কি। তুমি যেখানে দেখবা প্রপার নাউন স্মল দিছে এরকম হবে না। প্রপার নাউনের একটা প্রথম এবং কমন বৈশিষ্ট্য সেটা কোনটা, এবং অ্যাবসলিউট এক্সক্লুসিভ বৈশিষ্ট্য হচ্ছে প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটালাইজ লেটার, আপার কেস দিয়ে হবে শুরুটা। তাহলে আমরা দেখি একটু সব কুইকলি গো থ্রু করে ফেলাই প্রত্যেকটা। যদি দেখি ঢাকার দেখো ডি ক্যাপিটাল দিছে এখানে, সানি র্যাস ক্যাপিটাল, রিমির আর ক্যাপিটাল, সবগুলো ক্যাপিটাল দিছে এখানে দেখো। বাংলাদেশের বি ক্যাপিটাল। তারপরে এগুলো কি? এগুলো হচ্ছে সবগুলো প্রপার নাউন। তো সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল বসাই না আমরা, কোন নামের আগে তো আর্টিকেল বসাই নি, যেমন দারু হিম তো কখনো বলি না, রাইট? কিন্তু কিছু জায়গা আছে তখন প্রপার নাউনের আগে আর্টিকেল বসতে পারে। সেটা কোথায় কোথায়, কোন কোন? দেখো এখানে ইম্পর্টেন্ট কিছু নাউন আছে, সেই প্রপার নাউনের পূর্বে নরমালি দি বসে না। কি বলছে এখানে? সাধারণত প্রপার নাউনের আগে দি বসে না, ডেফিনিট আর্টিকেল বসে না। কিন্তু কারা কারা আগে বসে ক্লারিফাই করেছে এখানে। নদী বললো, এখানে সাগর বলেছে, উপসাগর বলেছে, মহাসাগর বলেছে, তারপর সংবাদপত্র দ্য ডেইলি স্টার, দ্য টাইটানিক, এরোপ্লেনের কথা বলেছি, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, দ্য তাজমহল, এরকম পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ ইত্যাদির আগে কিন্তু আর্টিকেল দা বসবে। সো এটা মুখস্থ রাখতে পারলে ভালো, না আর মনে রাখতে পারলে কোনো সমস্যা নেই। তাহলে দাও, তাহলে একটু আমি যদি রিভাইজ করি, প্রপার নাউনের আগে নরমালি আর্টিকেল দা বসে না, কিন্তু কয়েকটা অবশ্যই জানা। সেটা কোনো নদীর নামে হয় তুমি তো জানোই, দা পদ্মা, দা মেঘনা, দা হিমালয়া। ইভেন এখানে নিউজ পেপারের আগে আর্টিকেল দা বসে, তো তুমি জানো, দা ডেইলি স্টার, দা প্রথম আলো, এগুলো জাস্ট কয়েকটা মনে রাখলেই হবে, এতগুলো পেশেন্ট না কোনো দরকার নেই। মেইন কনটেক্সটটা কি? হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউনটা কি জিনিস? প্রপার নাউন হচ্ছে তোমার নামবাচক বিশেষ্য, এটাকে বলা হয়। প্রপার নাউনের মেইন কনটেক্সট হচ্ছে তোমার এটা অলওয়েজ স্টার্টিং লেটার অলওয়েজ ক্যাপিটাল হবে। আর এটা হচ্ছে প্রপার নাউনের আগে নরমালি আর্টিকেল বসে না, কিন্তু কিছু কিছু তোমার প্রপার নাউন আছে যারা বাই ডিফল্ট কি করে আর্টিকেল দা নিয়ে নেয়, যেমন তার মধ্যে এগুলো এক্সাম্পল গুলো দেওয়া আছে, সংবাদপত্র, এগুলো আর কি। এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। তারপরে চলে যাও আমাদের কিছু প্রশ্ন দেখি আমরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন? বুঝতে দিতে পারছো কোনটা প্রপার নাউন হবে? রবীন্দ্রনাথ হইতে যেহেতু আর ক্যাপিটাল দিছে, কার তো হচ্ছে না এখানে, যদিও কার এখানে অপশন চয়েস এরকম দিছে না, এগুলো হয় না, এগুলো প্রপার নাউন এখানে হচ্ছে না।
তারপরে দা পদ্মা দিয়েছে এখানে, দেখো একটু আগেই বললাম নদীর নামের আগে আর্টিকেল দিচ্ছে এখানে স্পেশাল। পদ্মা ইজ দ্য রিভার, এখানে কি হবে, পদ্মাটা কি হবে, এটাও তোমার কি হবে, এটা একটা প্রপার নাউন হবে, অপশন ডি তে। ওকে, নাউন নিয়ে একটু আলোচনা করবো। আমাদের একটু আগে দেখলাম প্রপার নাউন, তাহলে প্রপার নাউনের বৈশিষ্ট্যটা কি ছিল বললাম, এটা স্টার্টিং লেটার অলওয়েজ ক্যাপিটাল হবে। আর প্রপার নাউনের নর্মাল আর্টিকেল দা বসে না, কিছু বাই ডিফল্ট কিছু প্রপার নাউন ছাড়া, নদীর নামের আগে, পত্রিকার নামের আগে, কিছু বিখ্যাত বিল্ডিং এর আগে, রাইট, এগুলো আর কি। কয়েকটা মনে রাখলেই হবে, বেশি মনে রাখার দরকার নেই। তারপর চলে আসা আমাদের কমন নাউন। বুঝতেই পারছো, শব্দটা পড়েই বুঝতে পারছো হোয়াট ইজ কমন নাউন। কমন মানে তো কমন। এই কমন, কমন নাউন কি বলছে এখানে, কমন, কমন কোন পার্টিকুলার থিং এর একটা কমন একটা বৈশিষ্ট্য থাকে, ফিচার্স থাকে। এ কমন নাউন ক্যান বি প্রিসিডেড বাই আর্টিকেল। আর্টিকেল এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য, কমন নাউনের একটা স্পেশাল বৈশিষ্ট্য, তুমি তার আগে আর্টিকেল বসাইতে পারবে। প্রপার নাউনের আর্টিকেল বসাইতে পারবে না বাই ডিফল্ট কিছু জায়গা ছাড়া, কিন্তু কমন নাউনের তুমি আর্টিকেল বসাইতে পারো। যেটাই বলেছে এখানে এ এন 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 হইতে পারে, অথবা দা তো হয়। এটা যেমন দেখি আমি সানি যে স্মার্ট বয়, এখানে বয় সেটা কি হচ্ছে তোমার, এটা একটা কমন নাউন। রিমি ইজ এ ক্লেভার গার্ল, এটা কি হচ্ছে কমন নাউন হয়ে গেছে এখানে একটা। তারপর এখানে এক্সাম্পলস উইদাউট সেন্টেন্সে দিছে, এখানে কিছু কমন নাউন এখানে দিচ্ছে, একটু পরে দেখো, পিপল, থিংস, এনিমেল, প্লেস, জাস্ট পড়বা আর কিছু না। ওকে, তারপর ছিল পরীক্ষায় প্রশ্ন কি হচ্ছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল কি ধরনের নাউন, সেটা একটা কমন নাউন। আনি আনিতা ইজ এ গুড গার্ল, এটা একটা কমন নাউন। এই যে বললাম আর্টিকেলটা কার আগে বসে, কমন নাউনের আগে বসে, প্রপার নাউনের আগে না। তাহলে এখানে গার্লটা কি হচ্ছে বা এটা কি হচ্ছে, এটা একটা কমন নাউন হয়ে গেছে। তারপর এবার এইটা বেশ ইম্পর্টেন্ট, প্লুরাল কমন নাউন। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে বেশ ভালোই প্রশ্ন আসে, প্লুরাল কমন নাউনের যে কনসেপ্টটা। আচ্ছা, প্লুরাল কমন নাউন বুঝতেই পারছো, প্লুরাল কমন নাউন হচ্ছে নাউনের ভিতর একের অধিক হলেই তাকে তুমি কি করবা, একের অধিক হলে তাকে তুমি প্লুরাল কমন নাউন বলতে পারবা। আর আরেকটা প্লুরাল কমন নাউন যেটা হয় অ্যাডজেক্টিভের থ্রুতে। তো ডেফিনিট আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, ডেফিনিট আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, এটাও কি হয়, প্লুরাল নাউন, প্লুরাল কমন নাউন হয়। এটা খুব ভালো করে দেখো। আচ্ছা, দেয়ার ইজ ওয়ান ল ফর দ্য রিচ এন্ড অ্যানাদার ফর দ্য পুয়ার। এই যে এখানে দেখো রিচ এন্ড পুয়ার দিছে এখানে, রিচ আর হচ্ছে পুয়ার শব্দগুলা কি, শব্দগুলো এক একটা অ্যাডজেক্টিভ। তো ডেফিনিট আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু প্লুরাল কমন নাউন। প্রশ্ন আসতে পারে কেমনে, এই যে পরে দেখো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, পড়ছিলাম না ছোটবেলায় আমরা, তাহলে কি বলেছিলাম, রিচ একটা অ্যাডজেক্টিভ, তার আগে তুমি ডেফিনিট আর্টিকেল দা ইউজ করলা, তাহলে এটা কিন্তু প্লুরাল কমন নাউন হয়ে গেছে। সেই কনটেক্সটটা এখানে দিছে, দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়, ওরকম প্যাটার্ন, এটার অর্থ এরকম আসে। তাহলে এখানে একটা যদি বলা হয় পুয়ারটা কি নাউন, এটা একটা কমন নাউন, কি নাউন, প্লুরাল কমন নাউন। কোত্থেকে আসলো, ডেফিনিট আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, এটা একটু মনে রাখবা। আই থিংক কি হবে এখানে, রিচ, রিচ শব্দটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? তো রিচ শব্দের অ্যাডজেক্টিভ, তুমি রিচেস মানে হচ্ছে তোমার কি, সম্পদ, সম্পদের কোনো কথা আসতেছে, আই থিংক দ্য রিচেস, সম্পদের কোনো অর্থ, রিচেস সম্পদ, তো সম্পদের কোনো কিছু নাই এখানে। আর রিচ শব্দের একটা অ্যাডজেক্টিভ, তুমি তার আগে ডেফিনিট আর্টিকেল ইউজ করবে, আই থিংক দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস, অনেক বেশি ট্যাক্স দিতে হবে। আবার এখানে তুমি বসলে এখানে আর্টিকেলটি ক্যাপিটাল হইতে হবে, দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস। এই আশা করি এগুলো বুঝছো। এটা জিস্ট কথাগুলো আমি পরে আলোচনা করে দিব, কোথায় কি কি হচ্ছে এটা। তারপর আসো এখানে কালেকটিভ নাউন, পরেই তো বোঝা যাচ্ছে হোয়াট ইজ কালেকটিভ নাউন, এটা মানে কি, এটা হচ্ছে কালেকশন, কালেকশন অফ সামথিং, কালেকশন অফ সামথিং অথবা সামবডি। তাহলে সামথিং হইতে পারে কোনো বস্তু হলে, আর বডি হলে ব্যক্তি হবে। কালেকটিভ নাউন হচ্ছে এটা দুইটা। ওকে ফাইন, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখবা এক্সাম্পল গুলো, একটু পড়বা সবগুলো, এখানে কি কি আছে বাংলা দেওয়া আছে, তোমাদের সুবিধার জন্য, বুঝার জন্য একটু পড়ে নিবা। ওকে, তো এইটা বেশ ইম্পর্টেন্ট এই স্লাইডটা, কারণ এটা নিয়ে বেশ বিতর্ক, অনেক অনেক প্রশ্ন এটা নিয়ে আসে। প্রথমত আসলে ক্যাটেল, ক্যাটেল হচ্ছে গবাদি পশু। এটা কি জিনিস, গবাদি পশু, এটা কালেকশন অফ এনিমেলস। গবাদি পশু, শুধু গবাদি পশু খালি গরুকে বোঝাচ্ছে না, 4 ফুটে যত এনিমেলস আছে সবগুলোকেই বোঝাচ্ছে এখানে। হোয়াট ইজ ক্যাটেল, ক্যাটেল একটা তোমার কালেকটিভ নাউন, এটা মনে থাকবে কি বলছি এটা, ক্যাটেল কিন্তু একটা কালেকটিভ নাউন। গবাদি পশু, দ্য পুলিশ, পুলিশটা মনে রাখো, ঠিক আছে, দ্য পুলিশ, পিপল, পোলট্রি, ভার্মিন, এগুলো সবগুলো হচ্ছে কালেকটিভ নাউন, ঘটে না সিঙ্গুলার, দেখলেও সিঙ্গুলার মনে হয় কিন্তু এগুলো প্লুরাল হিসেবে ব্যবহার হয়। তো ক্যাটেলের পরে আর ক্যাটেলস হবে না, কিন্তু পুলিশের সাথে এখানে ওয়্যার হবে, পুলিশ, ঠিক আছে, এখানে ওয়্যার হবে, কিন্তু পুলিশ ম্যান বা পুলিশ ওমেন তুমি যখন বলো তখন সেটা সিঙ্গুলার ভার্ব টেক আপ করবে। এটা বেশ ইম্পর্টেন্ট, একটু মনে রাখো এটা। তারপরে আসো এইটা বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা কথা, আমি কালেকটিভ নাউন খুব ভালো করেই পড়াই, একটু আগে বললাম,
ওরা এখানে যেভাবে বলুক বলুক, আমি আমার মতো একটু করি। হোয়াট ইজ কালেকটিভ নাউন? একটু আগেই বললাম যে কালেকটিভ নাউনটা হচ্ছে তোমার কালেকশন, এটা হচ্ছে কালেকশন, কালেকশন অফ সামথিং স্ল্যাশ সামবডি, সামথিং বা সামবডি। আরেকটা কথা, এই যে কালেকটিভ নাউন আমি এখানে বসাইলাম, কালেকটিভ নাউন তোমাকে বলতেছি আমি এখানে, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন তোমার দুইটা হইতে পারে, কি দুইটা টাইপসের হইতে পারে। কি কি? একটা তোমার সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। আবার বলি, হোয়াট ইজ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হচ্ছে, আর সহজ করে বলি, কালেকশন অফ সামথিং বা সামবডি, এটা হচ্ছে একটা কনটেক্সট। আর একটা কনটেক্সট হচ্ছে দেখলে মনে হবে তোমার সিঙ্গুলার, কিন্তু আসলে ওরা সিঙ্গুলার না, ওরা প্লুরাল। যেমন ক্যাটেল, শুধু গরুকে বুঝাচ্ছে না, শুধু মহিষকে বুঝাচ্ছে না, 4 ফুটের যত এনিমেলস আছে সবগুলোকে বুঝাইছে। পুলিশ, সব পুলিশকে কিন্তু বুঝাইছে এখানে, এটা তো কালেকশন। আর্মি, কালেকশন অফ সোলজার্স, রাইট? বুঝতে পারছো? আই গেস এই ব্যাপারগুলো বুঝতে পারছো। কালেকশন হবে এখানে, দেখলে মনে হবে সিঙ্গুলার, একটা শব্দ মনে হচ্ছে, কিন্তু এটা পুরো কন্টেক্সট, হোল কন্টেক্সটে বুঝাচ্ছে এখানে, প্লুরাল ওই সেন্সে আর কি এটা। তো কালেকটিভ নাউন তোমার সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। এখন প্রশ্ন হচ্ছে কখন সিঙ্গুলার হয় আর কখন প্লুরাল হয়। মনে করে দেখো, ছোটবেলায় একটা তোমার ট্যাগ কোশ্চেন করেছিল। আচ্ছা, জুরি, জুরি মানে কি? হোয়াট ইজ জুরি? জুরি মিনস কালেকশন অফ জাজেস, মানে বিচারকের সমষ্টি বা বিচারক মন্ডলী, যেটা আমরা বাংলায় বলি। এবার দুইটা বাক্য লিখি এখানে। প্রথমত, দ্য জুরি gave an opinion, OPINION, the jury gave an opinion। ট্যাগ কোশ্চেন দিলাম একটা, আর এটা কি বললাম? the jury gave different opinions, OPINIONS। দুটো লিখলাম আমি এখানে। প্রথমত আমি কি বললাম? the jury gave an opinion। আচ্ছা, আগেই বললাম হোয়াট ইজ জুরি। জুরি জানি কি ছিল? এটা হচ্ছে কালেকশন অফ জাজেস, কখনো একা একা না, সমষ্টি, বিচারক মন্ডলী, বিচারকদের সমষ্টি। তো দ্য জুরি গেভ অ্যান ওপিনিয়ন, দেখো খুব ভালো করে দেখো, একটা ওপিনিয়ন দিয়েছি, তার মানে জুরি বোর্ডের মধ্যে যারা আছে সবাই একসাথে আছে। তো আমি কি বললাম? একসাথে থাকলে সেটা কি হবে? সেটা হবে তোমার সিঙ্গুলার। আর প্লুরাল কখন হবে? যখন তারা আলাদা থাকবে। তাহলে প্রথম যেটার অ্যান্সার ট্যাগ কোশ্চেনের, দ্য জুরি গেভ অ্যান ওপিনিয়ন, এটা তোমার অ্যান্সার হবে ডিডন্ট ইট। এন্ড দেন দ্য জুরি গেভ ডিফারেন্ট ওপিনিয়নস, ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। তার মানে জুরি বোর্ডের মধ্যে যারা আছে সবাইকে একসাথে আছে? নাই, আলাদা হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। সেপারেট না হলে তো ভিন্ন ভিন্ন মত দিত না, সবাই একটা মতের মধ্যে একটা ওপিনিয়নকে তারা এগ্রি করতো। নো, hopefully got the point. The jury gave different opinions, ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। এখানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তোমার ডিডন্ট দে। তাহলে সাম আপ করি পুরো ব্যাপারটা কি হচ্ছে এখানে দেখো। এটা সিঙ্গুলার কখন হবে? সিঙ্গুলার তখনই হবে যখন সবাই একসাথে থাকবে। আর প্লুরাল কখন হবে? যখন সেটা আলাদা থাকবে। এখন এই কালেকটিভ নাউনের যে প্লুরালের যে কনসেপ্টটা, আবার বলি, কালেকটিভ নাউন যে প্লুরালের যে কনসেপ্টটা, এটাকে ইংরেজিতে একটা টপিক বলে, কি বলে? এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, MULTITUDE। দিস ইজ কল্ড নাউন অফ মাল্টিটিউড। এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসে কিন্তু নিচের কোনটা? নাউন অফ মাল্টিটিউড। তাহলে মেইন কনসেপ্টটা কি? কালেকটিভ নাউনের যে প্লুরালের যে কনসেপ্টটা, এটাকে ইংলিশ গ্রামারে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তাহলে মেইন কনসেপ্ট আমরা শিখলাম। এবার চলো ওরা কি বলছে এখানে একটু দেখি। নাউন অফ মাল্টিটিউড কি বলছে? কালেকটিভ নাউন সদস্যদের মধ্যে যখন বিভাজন সৃষ্টি হলে, তাদেরকে না একত্রে না বুঝে প্রত্যেক আলাদা আলাদা বুঝে, তখন বিভাজিত সমষ্টিকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এই যে একটু বললাম, একসাথে থাকবে না। এটি তারা জুরির এক্সাম্পলটা এখানে দিয়েছে, দেখো, ঠিক আছে? তাহলে আনএনিমাস মানে কি? সর্বসম্মতিক্রমে ইটস যেহেতু দিছে, তার মানে অবশ্যই এটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে এখানে। এখানে আর বা ওয়ার দেওয়া যাবে না। হোপফুলি গট দ্য পয়েন্ট। রেদার দ্য জুরি আর বা ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়নস, মতামতে ভাগ হয়ে গেছে। দ্য জুরি হ্যাভ আর্গুড ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা যাবত ইয়ে করছে। তার মানে কি এটা সবাইকে একসাথে আছে? নাই তো। তাহলে এখানে দ্য ম্যান অন দ্য জুরি, দ্য জাজেস অফ দ্য জুরি, এভাবে বলতে পারো এটা থেকে। আশা করি এগুলো বুঝছো। এটা ফ্লাওয়ারের মতে কালেকটিভ নাউন আর নাউন অফ মাল্টিটিউড একই, তবে নাম্বারের ভিন্নতা আছে। এটা একটা ফাউলার, হি ইজ এ গ্রামারিয়ান, ফেমাস গ্রামারিয়ান ফাউলার। ফাউলারের মতে বলছে কালেকটিভ নাউন অফ মাল্টিটিউড একই কথা, তবে ভার্বের নাম্বার ভিন্নতা হয় আর কি। যাক, ওইটা না জানলেও চলবে। আমরা তো গ্রামার ফর্মালি যেরকম আছে এরকমই শিখবো, আমরা এখানে গ্রামারিয়ানের কোনো কনটেক্সট এখানে নিব না।
আমরা এইটুকু কনটেক্সট জেনে নিলাম। তাহলে হোয়াট ইজ কালেকটিভ নাউন? কালেকশন অফ সামথিং বা সামবডি। কালেকটিভ নাউন তোমার দুইটা হয়, এটা হচ্ছে সিঙ্গুলার হয়, একটা প্লুরাল হয়। মেইন কনটেক্সটটা হচ্ছে সিঙ্গুলার কখনো বা একসাথে থাকলে, প্লুরাল কখনো বা আলাদা থাকলে। আর কালেকটিভ নাউনের সবার যে আলাদা যে কনসেপ্টটা, একসাথে না থাকে আলাদা হলে যেটা হবে সেটা কি বলা? নাউন অফ মাল্টিটিউড। এই হচ্ছিল কালেকটিভ নাউনের মেইন কনসেপ্ট। তারপরে চলো আমরা দেখি এখানে অনেক কিছু দিচ্ছে। দ্য কমিটি আনএবল টু এগ্রি অন দিস। আনএবল অক্ষম ছিল কিন্তু, এগ্রি অন দিস কোশ্চেন, এই কোশ্চেনে তাহলে সবাই কিন্তু একসাথে ছিল না। তাহলে এখানে কি হবে বলো? একসাথে কি হবে? নাই তো। তাহলে একসাথে না হলে তাহলে এখানে কি হবে? ওয়্যার হবে এটা। তাহলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে দা জুরি, বিচারক মন্ডলী নিজেদের মধ্যে তর্ক করছেন। তর্ক করলে কি সবাইকে একসাথে থাকবে? থাকবে না তো। তাহলে একসাথে না থাকলে তাহলে এখানে দেখো, এখানে হ্যাজ দিছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, প্রত্যেকটা সিঙ্গুলার ভার্ব এখানে বাদ যাবে। তাহলে প্লুরাল ভার্ব একমাত্র কোথায় আছে? সেটা হচ্ছে আর। এই নাম্বারটা এখানে হয়ে যাচ্ছে। হোপফুলি গট দ্য পয়েন্ট, এগুলো ক্লিয়ার হয়েছে। আরো এক্সাম্পল আমাদের বইগুলোতে আছে, বইগুলোতে আরো পড়ে নিবা। ওকে, নেক্সট পরের পার্টটা আমাদের দেখি ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কিন্তু কি কি নাউন পড়লাম? প্রপার পড়ে ফেলেছি, কমন পড়ে ফেললাম, তবে কালেকটিভ পড়লাম। এখন একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। তো বুঝতেই পারছো ম্যাটেরিয়াল মানে কি? বস্তু, ম্যাটার। ম্যাটার, MATTER, ম্যাটার, এই তো। তাহলে এখানে তারা কি বলছে? এখানে যে সকল নাউন দ্বারা পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অবিভাজ্যত কঠিন কঠিন বিশাল কঠিন সংজ্ঞা দিচ্ছে এখানে। ওকে, ঠিক আছে, থাকুক, যে সংজ্ঞা দিচ্ছে এরকম থাকুক। আমি আমি নিজের মতো করে বলতেছি। একটা কথা মনে রাখবো এদিকে, প্রপার নাউনের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তাকে, তার নাম তুমি মাস নাউনও বলতে পারো। এখন আসো হোয়াট ইজ ম্যাটার, আমি আমার মতো করে বলি, তারপরে বুঝতে পারলে সুবিধা হবে। তারপর আমরা বইয়ের এগুলো, একটা ম্যাটেরিয়াল নাউনকে আমি তিনটা বৈশিষ্ট্য থাকবে। একটা নাউনকে আমি ম্যাটেরিয়াল নাউন বলতে পারবো যখন সেই নাউন তিনটা বৈশিষ্ট্য পজেস করবে। কি কি? আসো, ম্যাটেরিয়াল নাউন ফার্স্ট বৈশিষ্ট্য সেটা কি? ম্যাটেরিয়াল নাউন একটা আনকাউন্টেবল নাউন। এটা আনকাউন্টেবল নাউন হবে। ম্যাটেরিয়াল নাউনকে তুমি প্লুরাল করতে পারবা না, প্লুরাল করা যাবে না, এটা মনে থাকতে হবে। ম্যাটেরিয়াল নাউনকে তুমি প্লুরাল করতে পারবা না। নাম্বার 3 যেটা বলি, ম্যাটেরিয়াল নাউন একটা স্পেশাল বৈশিষ্ট্য সেটা কি? সেটা হচ্ছে কোনো ইউনিট দ্বারা প্রকাশ করা যাবে। ইউনিট দ্বারা প্রকাশ করা যাবে। ইউনিট মানে কি? এখানে ইউনিট মানে হচ্ছে একক। ইউনিট মানে কি এখানে একক। এবার আসো, ধরো আমি কিছু এক্সাম্পল দিলাম। একটা এক্সাম্পল, কমন একটা এক্সাম্পল পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে গোল্ড। আচ্ছা, প্রথমত গোল্ড একটা আনকাউন্টেবল নাউন, গোলকে তুমি কাউন্ট করতে পারতেছ না। আবার গোলকে তো প্লুরালও করা যায় না। গোল কি কখনো গোলস হয়েছে? হয় নাই। মানে গোল দেখা যাচ্ছে এটা এগ্রি করতেছে, এটাও এগ্রি করতেছে। ইভেন গোলকে কোনো ইউনিট দ্বারা মাপা যায়। ইউনিট মানে হচ্ছে একক। এই ইউনিট মানে হচ্ছে তোমার একক। গোলকে আমরা আনা, ভরি, তাই না, এগুলো দ্বারা, ক্যারট, এগুলো দ্বারা মাপি। কোন ইউনিট দ্বারা মাপতে পারতেছি, তাহলে গোল কিন্তু এই তিনটা বৈশিষ্ট্য এখানে ফুলফিল করতেছে। দ্যাটস ওয়াই গোল কিন্তু এখানে একটা কি, ইটস এ ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন মানে কি? বস্তুবাচক বিশেষ্য বলি আমরা এটা। একটা নাউনকে আমি ম্যাটেরিয়াল নাউন তখনই বলবো যখন এই তিনটা বৈশিষ্ট্য সেই নাউনটা ফুলফিল করবে। তিনটা বৈশিষ্ট্য কি কি আবার বলতেছি? দিস ইজ আনকাউন্টেবল নাউন, ইট ক্যান নট মেক ইট প্লুরাল, এটাকে তুমি ইয়ে করতে পারবে না, প্লুরাল করতে পারবে না। এন্ড ইউ ক্যান এক্সপ্রেস ইট বাই ইউনিটস দ্বারা তুমি কি করতে পারবে? এক্সপ্রেস করতে পারবে। এই ছিল তোমার কি, এটা ছিল ম্যাটেরিয়াল নাউন। হোপফুলি গট দ্য পয়েন্ট। এখানে বেশি এক্সাম্পল দেওয়া আছে, তারা বাংলায় অনেক বহুত বহুত কথা বলেছে, পুরো সব কথার সামারি গুলো আমি একটু বললাম। এবার দেখো, দিস রিং ইজ মেড অফ গোল্ড। বাই দ্য ওয়ে, রিং কিন্তু কি, রিং কিন্তু একটা কমন নাউন। কেন? কারণ রিংকে তুমি, রিং এর আগে আর্টিকেল দা বসাইছো, আর্টিকেল দা বসাইতে পারো, এ বসাইতে পারো, এ রিং বলতে পারি না? পারি তো। তখন সেটা কি হবে? কমন নাউন। এবং কমন নাউনের একটা স্পেশাল বৈশিষ্ট্য, যেহেতু আর্টিকেল বসাইতে পারতেছি, তাহলে কমন নাউনকে তুমি প্লুরাল বানাইতে পারবা, রিংকে রিংস বানাইতে পারবা, কিন্তু গোলকে তো গোলস বানাইতে পারতেছি না। এই হচ্ছে পুরো কনটেক্সট। আশা করি এগুলো বুঝছো কি কি বলছে এখানে এটা। তাহলে এখানে কি বলছে? দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখানে বলেছি গোল্ডটা কি হবে? বাক্যটা একটু আগে বললাম, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। তাহলে নেকলেসেস বানাইতে পারো, তার মানে এটা হচ্ছে তোমার কমন নাউন। আর রিংটা কি হবে? এটাও তোমার কমন নাউন হবে। কিন্তু এই গোল কি হবে? এটা একটা ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন? এই যে বললাম তিনটা বৈশিষ্ট্য ফুলফিল করতেছে এখানে। গোল্ড একটা আনকাউন্টেবল নাউন, গোলকে তুমি প্লুরাল করতে পারতেছো না, আবার গোলকে তুমি কোনো ইউনিট দ্বারা মাপতে পারো। এই তিনটা বৈশিষ্ট্য যদি গোল শব্দটা, এই নাউনটা ফুলফিল করতেছে, দ্যাটস ওয়াই গোল কি হবে? এটা একটা ম্যাটেরিয়াল নাউন। ভালো প্রশ্ন ছিল এটা। তারপর আমরা আসি অ্যাবস্ট্রাক্ট। এবার আসো আমরা অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি? বিমূর্ত, ইনটেনজিবল, যেটাকে ধরাও যাবে না, অস্পৃশ্য, ছোঁয়াও যাবে না। ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তাহলে ধরা ছোঁয়ার ওই
মানে সেন্সিবিলিটি, ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় আমরা যেটা বলি, পঞ্চ ইন্দ্রিয়ের সাথে যে নাউনকে তুমি কি করতে পারো, মানে তুমি ফিল করতে পারো, এই বেসিসের উপরে সেন্সুয়াল বা সেন্সিবিলিটির বেস করে তোমার নাউনকে দুই ভাগে ভাগ করতেছো, একটা হচ্ছে কনক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট নিয়ে এখন আলোচনা করবো। কনক্রিট কিন্তু 4টা টাইপ ছিল, আলোচনা করে ফেলছি। প্রপার ছিল, কমন ছিল, তারপর কি ছিল, কালেকটিভ ছিল, ম্যাটেরিয়াল। ওই 4টা আলোচনা শেষ, এখন বাকি রইল আমাদের অ্যাবস্ট্রাক্ট। তাহলে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট? খুব সহজ করে যদি বলি, অ্যাবস্ট্রাক্ট মানে কি, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো পড়ো। আরেকটা এখানে ইম্পর্টেন্ট, দেখো এটা বেশি ইম্পর্টেন্ট, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে? দ্য নেম অফ আর্টস এন্ড সায়েন্স সাচ এস গ্রামার, কেমিস্ট্রি, ফিজিক্স, মিউজিক, এগুলো কি হবে? এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, কেমিস্ট্রি এটা কি নাউন? তাহলে আর্টস এন্ড সায়েন্সের যে সাবজেক্ট গুলা বলি আমরা, এগুলা কিন্তু এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? কারণ প্রপার নাউন হইতে গেলে তুমি তার আগে কি করতে পারবা? প্রপার নাউন হলে কি হবে? অলওয়েজ ক্যাপিটাল হবে। কারণ কেমিস্ট্রি, গ্রামার, এগুলো কি ক্যাপিটাল দিয়ে সব সময়? নো। তাহলে প্রপার নাউন হয় না। কমন নাউনের একটা বৈশিষ্ট্য কি ছিল? এগুলোকে তুমি আর্টিকেল বসাতে পারবা। তাহলে এ কেমিস্ট্রি হবে, এ ফিজিক্স, এগুলো কি হবে? হবে না। তাহলে প্রপার বাদ, তারপর কি হচ্ছে? কমন বাদ, তারপরে কি? তো কালেকটিভ, এটা কি কোনো কিছু সমষ্টি? এগুলা না, এগুলো কোনো কিছু সমষ্টিও না, তাহলে এটাও বাদ। তাহলে প্রপার বাদ, কমন বাদ, কালেকটিভ বাদ। ম্যাটেরিয়াল হইতে গেলে কি জানি লাগে? 3টা বৈশিষ্ট্য থাকা লাগে। এটা অনেকে সেই 3টা বৈশিষ্ট্য কি আছে? নাই তো। গ্রামার, আমরা কি গ্রামারকে গ্রামার্স করতে পারি, তাহলে আবার এগুলোকে কোনো ইউনিট দ্বারা মাপতে পারি। ওই 3 বৈশিষ্ট্যের কোনো না কোনো দেখবা এটা একটা ফুলফিল করবে না, ওই 3 বৈশিষ্ট্যের। ওই সেন্স আমরা বলতে পারি, তাহলে প্রসেস অফ এলিমিনেশনে আমরা কিন্তু বলতে পারি, তাহলে এই সাবজেক্ট যে নলেজ গুলা বা সাবজেক্ট যে নামগুলা, এই নামগুলা কি প্রত্যেকটা কিন্তু এক একটা অ্যাবস্ট্রাক্ট নাম। ওকে, তাহলে এখানে কি বলছে? এখানে বিউটি, বুঝতেই পারছো, বিউটি ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, এটা কি নাউন? ইট শুড বি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এখানে বলেছে, এখানে এজেন্সি, এজেন্সি কি নাউন? প্রতিনিধি, এটাও কিন্তু কি হবে? এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এজেন্সি। ওকে, ফাইন। তাহলে চলো সামনে আগাই আমরা। তারপরে এখানে হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস কালেকটিভ নাউন, কোনটা কালেকটিভ নাউন এখানে? কালেকটিভ নাউন কোনটা এখানে বলো তো? টিম, স্টিল কি কালেকটিভ নাউন? মিল্ক, ওয়াটার, তারপর হচ্ছে কি এখানে কি আছে? ক্যাটেল আর্মি, হ্যাঁ এটাই হবে এখানে, এটাই ক্যাটেল আর্মি। আর ইউনিটের প্রপার্টি না, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, বাই দা ওয়ে, এখানে এজেন্সি, এজেন্সি মানে হচ্ছে প্রতিনিধিত্ব, এজেন্সি, এটা কি কোনো কিছু সমষ্টি বোঝাচ্ছে এখানে? এজেন্সিকে এজেন্সিস করা যায় না? যায় তো। এজেন্সি কিন্তু এজেন্সিস করা যায়। তার মানে আমি কি বলবো এটাকে? এ এজেন্সি, এটা কি কালেকটিভ নাউন? কি বলবো? এটা কি এটা কি অ্যাবস্ট্রাক্ট বলবো আমি এটাকে, এজেন্সিটা? এজেন্সিকে আই ক্যান মেক ইট প্লুরাল, ইটস অ্যান এজেন্সি। আর্টিকেল বসাইতে পারতেছি। তো যদি আর্টিকেল বসাইতে পারি, তাহলে বাদ দেওয়া ট্রাই করি, দেখি তো। এটা কি প্রপার নাউন? এটা কি প্রপার নাউন একটা? না। কি কি বাদ দেওয়া যাচ্ছে এখানে? তাহলে চলো আমরা দেখি। প্রপার নাউন না। তারপর এটা কি কালেকটিভ, কোনো কিছু সমষ্টি? এজেন্সি, প্রতিনিধি, কোন সমষ্টি? প্রতিনিধি, নো। তুমি সমষ্টি না তো কোনো কিছু, তাহলে কালেকটিভও হচ্ছে না এখানে। এটা কোনো কমন নাউন? এজেন্সি, এজেন্সি, এ এজেন্সি, এন এজেন্সি আমরা ইউজ করতে পারি না? হ্যাঁ, ওই সেন্সে এটা কিন্তু কমন নাউনও বলা যায় এটাকে। এটা অ্যাবস্ট্রাক্ট ওইভাবে আসবে না এখানে, তাহলে এটা কিন্তু কমন নাউনই বলতে হবে এখানে কনটেক্সটে। যদি এখানে তোরা অ্যাবস্ট্রাক্ট দিয়েছে, এখানে অ্যাবস্ট্রাক্ট যদি দিছে, তো আমি এটাতে কমন নাউনে যাব। কারণ এন এজেন্সি বলতে পারো, আবার এজেন্সি থেকে প্লুরাল বানাতে পারো, এজেন্সিস বানাতে পারো। প্লুরাল বানাতে হবে, প্লুরাল বানাতে পারলে তাহলে সেটা কিন্তু একটা কমন নাউন হবে। এটা কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট না, দেখাচ্ছি আমি একটু পরে সবগুলোতে। এটা আলোচনা হয়েছে একটু আগে। তারপরে এখন যে কনটেক্সটে আমরা পড়বো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ট্রান্সফরমেশন অফ নাউন, এটা খুবই ইম্পর্টেন্ট। 5 স্টার রেটিং থাকবে এটা পুরো, কারণ এখানে এটাকে ঘিরে কিন্তু অনেক অনেক প্রশ্ন আসে। প্রথমত আমরা 5টা নাউন মোটামুটি আলোচনা করে ফেলেছি। অনেকে হয়তো এই এই প্রশ্নটাতে বেশ কনফিউজড হয়ে গেছে যে এজেন্সি এটা কেন কমন নাউন, এখানে অ্যাবস্ট্রাক্টে গেলাম না। অবশ্যই কোনো কারণ আছে, পরে বলছি। আশা করি এই স্লাইডটা তুমি যদি এখন ভালো করে বুঝতে পারো, আমি যখন ট্রান্সফরমেশন আলোচনা করবো, এই ট্রান্সফরমেশন এটা বুঝতে পারলেই ওই প্রশ্নের জবাব তুমি অটো পেয়ে যাবে। আসো, নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো তো, ট্রান্সফরমেশন অফ নাউন, প্রপার থেকে তুমি কমনে আসতেছো, ম্যাটেরিয়াল থেকে কমনে যাচ্ছ, অ্যাবস্ট্রাক্ট থেকে কমনে যাচ্ছ, কালেকটিভ থেকে কমনে আসতেছো। মানে সকল নাউন কই যাচ্ছে? সকল নাউন তোমার যাচ্ছে তোমার কমন নাউনে, সকল নাউন। প্রশ্ন আসতে পারে এখন, প্রপার নাউন থেকে আমি কমনে কেমনে আসবো? একটা প্রপার নাউন তো প্রপার নাউন অলওয়েজ ক্যাপিটাল হয়, রাইট? ওকে, ফাইন। তো মেইন কনটেক্সট হচ্ছে প্রপার নাউনের নরমাল আর্টিকেল বসে না কিছু জায়গা ছাড়া, ওই যে দা পদ্মা, দা মেঘনা, দা হিমালয়, দা ডেলি স্টার, কিছু জায়গা ছাড়া। তাহলে প্রপার নাউনের নরমাল আর্টিকেল বসে না। কিন্তু এখন
যদি প্রপার নাউনের আগে আর্টিকেল বসাও তাহলে সেটা কিন্তু আপু ভাইয়ের আর প্রপার থাকবে না, ওইটা কই আসবে, ওইটা কমন নাউনে আসবে। আসো তাহলে প্রপার থেকে আমি কমনে যাব কেমনে, সেটা হচ্ছে নরমালি আর্টিকেল যুগে। এক্সাম্পল একটু পরে দেখতেছি। আরেকটা কথা আছে, একটা প্রপার থেকে তুমি কমন আবার অন্য একটা ভাবে আসতে পারো। ধরো একটা ক্লাসের মধ্যে 3টা রহিম আছে, তাহলে দেয়ার আর 3 রহিম বলবো না রহিমস বলবো? রহিমস বলবো। তাহলে দেয়ার আর 3 রহিমস ইন দিস ক্লাস। এখন প্রপার নাউনের কনটেক্সটটা কি ছিল? নামবাচক, তার তো প্লুরাল হয় না। কিন্তু মেইন কনটেক্সট হচ্ছে প্রপারকে তুমি যখন প্লুরাল করবা তাহলে সেটার প্রপার থাকবে না, ওই প্রপার কিন্তু আবার কই আসবে, এই কমনে চলে আসবে। কিন্তু এটা তাহলে প্রপার থেকে তুমি আবার কমনে আসতে পারবা, সেটা কিভাবে? সেটা হচ্ছে প্লুরাল করে। আসো তো আমরা এই দুটো কনটেক্সট দেখি, একটা প্রপার নাউন কেমনে কমন হয়, চলো সেটা দেখি। এই প্রপার নাউন বিকামস কমন নাউন। তাহলে রুল 1 প্রথমটা, সাদৃশ্য তুলনা অনেক কিছু বলছে এখানে। তাহলে মেইন যে কনটেক্সটটা দেখো, মেইন কনটেক্সটটা দেখো কি বলছে এখানে। নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা ইজ এন আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। আব্রাহাম লিঙ্কন তো নাম শুনেছ, দ্য ফেমাস, এই যে ডেমোক্রেসি নিয়ে বিখ্যাত উক্তি দিয়েছেন, রাইট? গেটিসবার্গ। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা ইজ এন আব্রাহাম লিঙ্কন। তাহলে আমরা কি বলেছিলাম? নেলসন ম্যান্ডেলার প্রপার নাউন। প্রপার নাউনের আগে নামবাচক বিশেষের আগে তো নরমালি আর্টিকেল বসে না, কিন্তু যেহেতু এখানে তুমি আর্টিকেল এন বসাই দিছো, তাহলে এই আব্রাহাম লিঙ্কন এটা কিন্তু আর প্রপার নাউন নাই, এটা কই চলে গেছে, এটা কিন্তু একটা কমন নাউন হয়ে গেছে। রেদার বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট, স্কট ক্যাপিটাল দিছে, নাম, কারো নাম, তার আর্টিকেল দিছে, আর্টিকেলের পরে স্কটটা কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা কি প্রপার নাউন না, এটা কিন্তু কমন নাউন হয়ে গেছে। হি থিংস হি ইজ রবীন্দ্রনাথ। দেখো রবীন্দ্রনাথের আগে নরমালি কি বসে না, আর্টিকেল তো বসাই না, যদি এখানে বসাইছে তাহলে রবীন্দ্রনাথ এখানে আর্টিকেল নাই, এটা কই চলে গেছে, এটা এটা একটা কমন নাউনে চলে গেছে। আর নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার, নিউটন তো একটা নাম, সেই বিখ্যাত সায়েন্টিস্ট, তো তার নামের আগে তো আর্টিকেল বসে না, কিন্তু যেহেতু এ দিছো তাহলে এখানে কি হয়েছে, এটার প্রপার নাউনে না, এটা কই চলে গেছে, কমন নাউনে চলে গেছে। তো সেটাই বলছে এখানে, সাদৃশ্য তুলনা করলে তুলনীয় প্রপার নাউনটি কমন নাউন করা যায়, ঠিক আছে? এবং এক্ষেত্রে কমন নাউনটির পূর্বে আর্টিকেল বসে, এটাই বলছে এখানে। কার সাথে কার তুলনা করছে? নেলসন ম্যান্ডেলা ইজ এন আব্রাহাম লিঙ্কন, এই আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করছে কার? নেলসন ম্যান্ডেলার। তাহলে তাই এখানে তার আগে আর্টিকেল এরকম ইউজ করলো এটা। হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট। আচ্ছা দেখি আমি একটা বাক্য দিই, আমি যদি বলি নজরুল, খুব কমন একটা বাক্য, নজরুল ইজ দা বাইরন, নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ। শর্ট করে লিখলাম নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ। বাইরনটাকে ইংলিশ লিটারেচারের বিদ্রোহী কবি, আর এখানে আমাদের নজরুল বাংলাদেশের বিদ্রোহী কবি। নজরুলটা কি হচ্ছে? দিস ইজ প্রপার নাউন। আর বাইরন বি যদি ক্যাপিটাল দিস তাহলে এটা প্রপার নাউন। আগে আমরা বলেছিলাম প্রপার নাউনের নরমালি আর্টিকেল বসে না, কিন্তু যেহেতু আর্টিকেল বসে তাহলে সেটার প্রপার না, এটা কই চলে গেছে, এটা হচ্ছে তোমার কমন নাউনে চলে গেছে। হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট। লেটস হ্যাভ এ রিক্যাপ। প্রপার নাউন থেকে আমি কমন নাউনে কেমন আসবো? 2 ওয়েতে। একটা ওয়ে কি, তার আগে আর্টিকেল বসাই, আর্টিকেল বসলে সে প্রপার নাউনটা প্রপার থাকবে না, এটা কমনে চলে যাবে। তারপরে যে আগেই বললাম যেটাকে তুমি কি করতে পারো, প্লুরাল করতে পারো, একই নামের একাধিক বা অনেককে সেটা যদি বোঝায় তাহলে সেই প্রপার নাউনে প্লুরাল হয়ে যায়। আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ, আমাদের ভিলেজে অনেকগুলো রহিম আছে, তো তাহলে প্রপার নাউনকে তুমি প্লুরাল করতে পারো না, যদি করো তাহলে সেটা প্রপার থাকবে না, সেটা কমন হয়ে যাবে। দেয়ার আর টু সাইফুলস, দেয়ার আর টু সাইফুলস ইন মাই ক্লাস, আমার ক্লাসের মধ্যে দুইটা সাইফুল আছে। হোপফুলি গট দ্য পয়েন্ট। তাহলে আমরা একটু আগে দেখছিলাম সব প্রপার থেকে আমি কমনে আসবো 2 ওয়েতে, একটা আর্টিকেল যুগে আর এটা কি প্লুরাল করে। আশা করি এটা বুঝছো এটা। তারপরে কনটেক্সটটা কোনটা সেটা দেখো তো। আচ্ছা এবার দেখো প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন কেমনে আসছে, কোনটা কারেক্ট? কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি, হ্যাঁ আর্টিকেলের যে শেলি, এখানে শেলি দিছে, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ দ্য বাংলাদেশ, দিবা দেশের নামের আগে। তারপরে কাজী নজরুল ইসলাম ইজ এ শেলি, না এটা হচ্ছে আর্টিকেল, কি হবে? কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি, কাজী নজরুল ইসলাম ইজ এ শেলি অফ দ্য বাংলাদেশ, এখানে দেওয়া হচ্ছে না, এখানে দেওয়া হচ্ছে না, তাহলে এখানে কি হবে? কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, হুইচ ওয়ান ইজ কারেক্ট, উপরটা হচ্ছে কারেক্ট। ডিফারেন্ট আর্টিকেল ইউজ করতে হবে, বিখ্যাত ব্যক্তি তো, বিখ্যাত ব্যক্তি যখন হবে তখন তুমি তার আগে ডিফারেন্ট আর্টিকেল ইউজ করবা। আর ইনডিফিনিট কখন হয়? মানে মানে একটু পচানো টাইপের, সেকায়ার করার জন্য আমরা ইনডিফিনিট আর্টিকেল ইউজ করি, ডিফারেন্ট আর্টিকেল না। যেমন বলে না অনেক সময় তুই কি পুরো নজরুল হয়ে গেছিস, আই সি ইউ আর এ নজরুল, আই সি ইউ আর দা নজরুল বলি না, ইউ আর এ নজরুল বলি, ইউ আর এ নজরুল আই সি। তাহলে ইনডিফিনিট আর্টিকেল আমরা এ বসাচ্ছি বা এন বসাচ্ছি যখন সেটায়ার রিয়েল কোনো কিছু না, পচানোর জন্য কাউরে, তখন এটা ইনডিফিনিট আর্টিকেল ইউজ করি। আর ডেফিনিট আর্টিকেল দা কখন? রিয়েল ভার্সেস রিয়েল। নজরুলের সাথে আমি শেলি তুলনা করেছি, রিয়েল, নজরুল রিয়েল, শেলি সেও রিয়েল। বাইরন এন্ড শেলি এগুলা কি ইংলিশ লিটারেচার কি কবি? বিদ্রোহী কবি, ঠিক আছে? তো নজরুল তো আমাদের বিদ্রোহী কবি, সো রিয়েল ভার্সেস রিয়েল। এবার যদি বলে ইউ আর এ নজরুল আইসি,
তাহলে আমি কি কখন নজরুল হইতে পারবো? আমার সাথে নজরুল তুলনা করছে কি মজা নিচ্ছে, এটা অবশ্যই পচাইছে এটাতে। তো এখানে আমি ইনডিফিনিট আর্টিকেল এ ইউজ করেছি। আশা করি কনটেক্সটে ধরতে পারছি এখানে। তারপরে একটু আগে আমি বললাম নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। বাইরনটা কি হয়ে যাবে? এটা কমন নাউন, এটা কিন্তু প্রপার নাউন নাই, আর্টিকেল বসাইছে এটা। তারপরে দেখি আমরা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস এ কমন নাউন। একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কি হইতে পারে? সেটা কমন নাউন হইতে পারে। কোথায়, কেমনে, খুব ভালো করে বুঝবা। দেখো তো আমরা সেই চার্টটা যদি ভালো করে একটু গুছাই, কোথায় কোথায় সে চার্ট, এই যে একটা অ্যাবস্ট্রাক্ট থেকে আমি কমন আসবো। সেটা কিভাবে? একটা অ্যাবস্ট্রাক্ট থেকে আমি কমনে কেমনে যাব? সেটা তোমার আর্টিকেল যুগে, আর্টিকেল যুক্ত করে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আমি কমন নাউন আসবো। আসো কেমনে যাই দেখি, এক্সাম্পল গুলা কি দিছে, চলো আমি দেখি। 2 নাম্বার কি বলছে? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বুঝিয়ে, যখন একটা গুণ না বুঝাবে, ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায়, তখন তা কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে, আর্টিকেল বসতে পারে, অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনটির প্লুরাল হয়। তাহলে একটু গুছিয়ে লিখি আমি একটু, কি সেটা? দুইটা কনটেক্সট, একটা হচ্ছে তুমি অ্যাবস্ট্রাক্ট থেকে কমনে আসবা আর্টিকেল যুগে, অথবা প্লুরাল করে, প্লুরাল করে তুমি এখানে আসতে পারো। আসো একটা এক্সাম্পল দেখি। এখানে কি বলেছে দেখো, ফার্স্ট এটা হি ইজ এ জাস্টিস অফ দ্য পিচ। জাস্টিস অফ দ্য পিস, এখানে কি বলেছে? জাস্টিস, দেয়ার আর 4 জাস্টিসেস প্রেজেন্ট। এখানে বাক্যের মধ্যে কি করলো? জাস্টিসের অর্থ জাস্ট মানে বিচারক, দেয়ার আর 4 জাস্টিসেস বলেছে এখানে। আবার দেখো হি ইজ এ জাস্টিস অফ দ্য পিচ, সে কি শান্তির বিচারক, শান্তির বিচারক মানে সে একটা ন্যায়পরায়ণ, এরকম কিছু বলতে পারো। এবার যদি জাস্টিসেস বলেছে এখানে এটা, তাহলে এখানে কি হয়ে গেছে? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্টিস মানে কি? বিচার। আমি জাস্টিস, আমার সাথে সে ইনজাস্টিস করছে, অবিচার করছে, তাহলে বিচার, বিচারের কথা আমি কি বললাম? তাহলে বিচারটা কি ধরা যাবে, ছোঁয়া যাবে, কোনো ফর্মে তুমি করতে পারো না? তাহলে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু আর্টিকেল বসে না, যদি বসে তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা অ্যাবস্ট্রাক্ট থাকবে না, ওইটা কই আসবে? এটা একটা কমন নাউন হয়ে যাবে। তাহলে এখানে এই বাক্যের কনটেক্সটে হি যে জাস্টিস অফ দ্য পিস, এইখানে এই বাক্যের কনটেক্সটে জাস্টিস কিন্তু কি নাউন? এটা একটা কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট না। ইভেন যদি বলি দেয়ার আর 4 জাস্টিসেস প্রেজেন্ট, 4 জন বিচারক এখানে উপস্থিত, তাহলে তো প্লুরাল আছে এখানে, তো বুঝতেই পারছো এটা কি হবে? কি হবে? এটা তোমার কমন নাউন হয়ে গেছে এটা। নেক্সট দেখো, শি ইজ এ বিউটি। বিউটি মানে কি? সৌন্দর্য, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু বিউটির আগে যদি একটা আর্টিকেল বসাইছো এ, তাহলে এটা কি হয়ে গেছে? এটা কি হয়ে গেছে? বিউটিটা, এটা কিন্তু কমন নাউন হয়ে গেছে। সাচ লাইক দিস ডেঞ্জার, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর্টিকেল বসাইছো, তাহলে এই ডেঞ্জারটা কি কি নাই? এটা কিন্তু আর তোমার অ্যাবস্ট্রাক্ট না, এটা কমনে চলে গেছে। নেক্সট, হি যে জাস্টিস অফ দ্য হাই কোর্ট, এখানে জাস্টিস আর্টিকেল যেহেতু দিছো, তাহলে এটা কি হয়ে গেছে? এটা হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউনের কমন বৈশিষ্ট্য কি? কমন নাউনের আর্টিকেল বসাইতে পারবা, এ এন দা বসাইতে পারবা, আবার কমন নাউনকে তুমি প্লুরাল বানাইতে পারবা। এই যে কমন নাউনের বৈশিষ্ট্য, আশা করি এগুলো বুঝতেছো কি কি বলতেছি এখানে। আচ্ছা আরেকটু সহজ করি, আমি যদি একটা বাক্য বুঝি তোমাকে যদি বলি, দেখো ভালো করে আগে ভাবো, ভেবে তারপর জবাবটা দিবে। ছোটবেলায় একটা আর্টিকেলের শূন্যস্থান দিই, এ হবে, এন হবে, দা হবে, নাকি ক্রস হবে? তারপর অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, বহুত পড়েছি আমরা ছোটবেলায়, POLICY, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। কি করবো? আর্টিকেল যদি বলি এ বসাবা, এন বসাবা, দা বসাবা, না ক্রস বসাবা? আই নো দ্যাট তোমরা সবাই ক্রস বসাবা। তার মানে অনেস্টি মানে কি? সততা। তার অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি বসে না? কোনো আর্টিকেল বসে না, এটি কনটেক্সট ছিল। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি বসে না? আর্টিকেল বসে না। কিন্তু এবার আমি যদি বলি, এখানে ওরা কি বলছে? ওরাই কি বলছে? দে প্রেইজেস দ্য অনেস্টি অফ দ্য গার্ল। একটু আগেই বললাম অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে তো আর্টিকেল বসে না, কিন্তু যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসাইছে, তাহলে অনেস্টি আর কিন্তু এটা কিন্তু অ্যাবস্ট্রাক্টে নাই, এটা কই চলে গেছে? ইট গোজ ফর কমন, এটা কমন নাউন হয়ে গেছে। দ্য চ্যারিটি, চ্যারিটি মানে কি? দানশীলতা, অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, বা দেখাও যাবে না, তাই তো? কিন্তু তুমি তার আগে আর্টিকেল বসাইছো দা, তাহলে দ্য চ্যারিটি অফ হাতেমতা ইজ নোন টু অল। এখানে তাহলে চ্যারিটিটা কি হবে? কি নাউন এটা বলো? এটাও একটা কমন নাউন হবে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট। তাহলে সামারিটা কি? প্রপার থেকে আমি কমনে গেলাম, চলো সামারি একটু দেখি। এই চার্টটা ভালো করে পড়বা, কোথায় কোথায় কোন চার্ট? এই চার্ট, এটা ভালো করে গুছিয়ে পড়লে পুরো নাউনের ট্রান্সফরমেশন ক্লিয়ার হয়ে গেছে। প্রপার থেকে কমনে দুই ওয়েতে আসতে পারবো, আর্টিকেল যুগে প্লুরাল করে। সেম গোলস হিয়ার অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে, আর্টিকেল যুগে প্লুরাল করে কমনে যেতে পারবো। ওকে, তাহলে বাকি রইল আমাদের ম্যাটেরিয়াল থেকে আমি এখানে যাবো, আর কালেক্টিভ দেখে এখানে আসো, আসো সামনে যাই, চলো।
চকটপ হয়ে গেছে। এখন আমরা ম্যাটেরিয়াল নাউন থেকে আমরা কমন নাউনে যাব কিভাবে। তো ম্যাটেরিয়াল নাউন আবার একটু মনে করাই দিই, তিনটা বৈশিষ্ট্য থাকা লাগবে। ম্যাটেরিয়াল নাউনের আগে তুমি আর্টিকেল বসাইতে পারবে না, এগুলোকে তুমি ম্যাটেরিয়াল নাউন একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনে আর্টিকেল কি এ আর এন বসানো যাবে? ইনডিফিনিট আর্টিকেল কি বসানো যায়? যাবে না। আনকাউন্টেবল নাউনে এ বা এন বসানো যাবে না। তারপরে ম্যাটেরিয়াল নাউনটা কি হবে? এটাকে তুমি প্লুরাল করতে পারবে না, রাইট? আর ম্যাটেরিয়াল নাউনের একটা বৈশিষ্ট্য কি? ইউনিট দ্বারা প্রকাশ করতে পারবা। এই ছিল তিনটা ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য। এবার আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন এটা কমন নাউন হবে। কেমনে? দেখো, একটা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যখন আর্টিকেল দা বসায় দিব, তখন এটা ম্যাটেরিয়াল নাউনটি আর কমন নাউন হয়ে গেছে। ওয়াটার, ওয়াটার নরমালি কি একটা ম্যাটেরিয়াল নাউন, তিনটা বৈশিষ্ট্য ফুলফিল করতেছে। ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, কারণ আনকাউন্টেবল নাউন এ বা এন বসাইতে পারবো না, এই ওয়াটার তো বলতে পারি না আমরা। দুই, ওয়াটার প্লুরাল করা যাবে না, ওয়াটার তো ওয়াটার্স করা যায় না। বাই দা ওয়ে, ওয়াটার কিন্তু ওয়াটার্স হয়, কিন্তু সেটা অর্থ চেঞ্জ হয়ে যায়। অর্থ চেঞ্জ হলে সেটা কিন্তু প্লুরাল না। আমি কিন্তু বলছি প্লুরাল করা যায়। প্লুরাল করা মানে কিন্তু সংখ্যার পরিবর্তন। তুমি যখন রিভার থেকে যখন রিভার্স বানাবা, কি চেঞ্জ হয়েছে? সংখ্যা। নদী থেকে নদীগুলো হয়েছে, অর্থ চেঞ্জ হয় নাই। বাট তুমি যদি ওয়াটার থেকে ওয়াটার্স করো, কি চেঞ্জ হয়েছে? অর্থ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওয়াটার মানে কি? পানি অথবা জল, আর ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়। অর্থ চেঞ্জ হলে ইটস নট এ প্লুরাল। পয়েন্ট টু বি নোটেড। কাম টু দ্য পয়েন্ট, দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ সেক্রেড, মানে হচ্ছে পবিত্র। গঙ্গা নদীর পানি পবিত্র। তাহলে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না, যেহেতু এখানে আর্টিকেল বসে, তাহলে এই ম্যাটেরিয়াল নাউনটা ওয়াটার এটা কি হয়ে গেছে? এটা কিন্তু একটা কমন নাউন হয়ে গেছে এখানে এটা। নেক্সট, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর। আগেই বলেছিলাম ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না, আমি ডিফিনিট আর্টিকেল তুমি বসাতে পারবে না, কিন্তু যদি বসাও তাহলে সেটা কই চলে যাবে? কমন নাউনে চলে যাবে। আবার ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বুঝি, উপাদানের যদি জিনিস বুঝায়, তখন তার কমন নাউন কি বলছে এখানে? এখানে তখন ম্যাটেরিয়াল নাউনটা কি হচ্ছে? প্লুরাল করা যায়। যেমন হি ওয়াজ পুট ইন আয়রনস, পুট ইন আয়রনস, এখানে ইন আয়রনস মানে কি? চেইন মেড অফ আয়রন। হি বট এন আয়রন, দেখো এখানে ক্যালেন্ডার মেড অফ আয়রন। আচ্ছা, কি বলছে এখানে? ব্যাপারটা কি? ব্যাপারটা কি কিছু বুঝতেছো? আয়রন মানে কি? লোহা। আয়রন মানে কি? নরমালি আয়রন মানে হচ্ছে নরমালি লোহা। তাহলে হি ওয়াজ পুট ইন আয়রনস, এই যে প্লুরাল করেছো, তাহলে চেইন মেড অফ আয়রন, ঠিক আছে? এটা মেড অফ আয়রনের কথা বলেছে, লোহার তৈরি। তারপরে হি বট এন আয়রন, এটা কি? ইস্ত্রি। আমরা যে আয়রন করি না কাপড়ের ইস্ত্রি, তাহলে হি মেড এন আয়রন। আশা করি এগুলো বুঝতেছো এটা কি বলতেছে এখানে। হি হি বট, বট কিনেছিল, সেটা আয়রন কিনেছিল, একটা ইস্ত্রি কিনেছিল। তো তুমি ডেফিনিট আর্টিকেল, তুমি ইনডিফিনিট আর্টিকেল এটা আগে বসাইলা, তাহলে সেটা কি হবে? আর এখানে প্লুরাল করলা। আশা করি বুঝতেছো ব্যাপারগুলো। ওকে, তারপরে দেখি, ড্রাইভ দ্য নেল এ পিন অফ আয়রন ইনটু দ্য টেবল। ড্রাইভ দ্য নেল, ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল। এখানে আয়রন, লোহা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, সব বলে দিছে এখানে। দেখো, লোহা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু আয়রনস মানে শিকল, এন আয়রন ইস্ত্রি, এবং নেল হচ্ছে প্যারেক, গণনাযোগ্য বিধায় এরা হচ্ছে তোমার কি? কমন নাউন। তো সেই কথাটাই আমি বললাম, কমন নাউনকে তুমি প্লুরাল করতে পারবা। আর একমাত্র সেটা কোনটা? কমন নাউনকে তুমি প্লুরাল করতে পারবা, আর ম্যাটেরিয়াল নাউনকে তুমি প্লুরাল করতে পারবা না। আয়রন হচ্ছে লোহা। আমি যদি বলি দা পেন অথবা দ্য বডি অফ দ্য বাস ওয়াজ মেড অফ আয়রন, লোহার তৈরি, তাহলে আয়রনটা এখানে কি হবে? অবশ্যই একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ সেই তিন বৈশিষ্ট্য এখানে ফুলফিল করতেছে। এখানে আয়রনকে আয়রনস করতে পারতেছো না, করলে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে এটার, রাইট? আবার আয়রন তুমি যখন কি করো, আয়রনে তুমি একটা আনকাউন্টেবল নাউন, আয়রনকে তুমি কোনো ইউনিট দ্বারা প্রকাশ করতে পারতেছো, তখন সেটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু তার আগে তুমি যখন কোনো আর্টিকেল বসাবা অথবা সেটাকে প্লুরাল করবা, তাহলে সেটা কি হবে? সেটা কমন নাউনে চলে গেছে। হোপফুলি গট দ্য পয়েন্ট। খুবই ইম্পর্টেন্ট, একটা ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন নাউন হয়ে যায় এটাতে। তারপরে চলো এখানে কি বলছে, এই বুঝতেই তো পারছো, ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবিল। এখানে নেল শব্দটা কোন নাউন হবে? এটা অবশ্যই এটা কমন নাউন হবে এটা। তারপরে দ্য রাইস অফ দিনাজপুর, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তার আগে তো আর্টিকেল বসে না। আবার সেটা কি কোন ইউনিট দ্বারা প্রকাশ করতে পারতেছি আমরা, তাহলে এই যে আর্টিকেল বসেছো, তাহলে এই রাইসটা কই চলে গেছে? এটা এটা কিন্তু একটা কমন নাউন হয়ে গেছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, মানে রূপান্তর গুলো অনেক ইম্পর্টেন্ট। তার মানে দেখতে পাচ্ছি একটা আমি ম্যাটেরিয়াল থেকে আমি কমনে যেতে পারতেছি কিভাবে? সেটা তো আর্টিকেল যুক্ত করে, আবার কি করতে পারতেছি? আবার দেখতে পাচ্ছি আমরা এগুলো কি প্লুরাল করতে পারতেছি, প্লুরাল করে যেতে পারতেছি। চলো সেই সেই ইয়াটা আবার একটু গুছায় লিখি। কোথায়? ওকে, যে ম্যাটেরিয়াল থেকে আমি কমন আসবো কিভাবে? আর্টিকেল যুগে, আর্টিকেল যুক্ত করে, আরটা কি? আর হচ্ছে প্লুরাল করে, প্লুরাল করে আমরা এখানে যেতে পারতেছি এটা। নেক্সট আসো আমরা কালেকটিভ নাউন। তো কালেকটিভ থেকে আমরা কই যাবো এখন? কালেকটিভ থেকে আমরা যাব কমন নাউনে যাব। সেই কমন নাউনের প্রথমত কালেকটিভ নাউনের আগে তো ডেফিনিট আর্টিকেল আমরা বসাইতেই পারি, তাই না?
টিম, টিমটা কি হবে বলতো? টিম, হোয়াট ইজ টিম? কালেকশন অফ প্লেয়ার্স, তো কালেকটিভ নাউন। এবার ধরো সামনে তো ওয়ার্ল্ড কাপ আছে, ধরো ক্রিকেট, 23 তো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে ইন্ডিয়াতে, তো সেখানে ধরো কয়টা টিম পার্টিসিপেট করবে? 16টা। দেয়ার আর 60 টিম হবে না টিমস হবে? অবশ্যই টিমস হবে। তো কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম টিম একটা কালেকটিভ নাউন, তো কালেকটিভ নাউন তো প্লুরাল করা যায় না, কিন্তু যদি তুমি কালেকটিভ নাউনকে প্লুরাল করো তাহলে সেটা কালেকটিভ থাকবে না, ওটা কই আসবে? ওটা কমন নাউনে চলে যাবে। সেটা এখানে বলছে কালেকটিভ নাউনের পুরো সংখ্যাবাচক শব্দ বসালে এস বা এ যুক্ত করলে তা কমন নাউন হয়ে যায়, সেটাই বলছে এখানে। দ্য আর্মিজ, আর্মিকে তো প্লুরাল করা যায় না, তো তুমি আর্মি যদি প্লুরাল করে ফেলো তাহলে সেটা আর কি হবে না, সেটা আর কি তোমার কালেকটিভ হবে না, এটা কই চলে যাবে? এটা কমন নাউনে চলে গেছে। 12 টিমস, এই যে দেখো টিমস এর আগে তুমি সংখ্যা বসাইছো, প্লুরাল করে ফেললা, তাহলে সেটা কই চলে গেছে? কমন। তাহলে আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, এখানে পাবলিকটা কি হবে? তার আগে তুমি পাবলিক মানে কি বলি না, পাবলিক অনেক 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 ভালো, এখানে পাবলিকে কোনো ঝামেলা করে না, তার মানে পাবলিক একজনকে বুঝাইছো না, অনেককে বুঝাইছো এখানে। 20 পাবলিক, তাহলে 20 দিয়ে কি করলা? পাবলিকে নির্দিষ্ট করে ফেলা। নির্দিষ্ট করে যখন বলবে, সংখ্যাবাচক শব্দ যখন যুক্ত করবা, তখন সেটা কি হবে না, তখন সেটা কালেকটিভ থাকবে না, ওইটা কই চলে আসবে? ওইটা কিন্তু কমন নাউনে চলে যাবে, সেটা এখানে বলছে। আশা করি এবার ব্যাপারটা ধরতে পারছো এখানে। তাহলে একটা কালেকটিভ থেকে আমি কমন আসবো একভাবে, সেটা কি? আর্টিকেল এস বাই, আর্টিকেল না, প্লুরাল করে এটা। চলো প্লুরালের ব্যাপারটা একটু গুছাই লিখি এখানে, কোথায় সেই চারটা আবার গুছাই। কালেকটিভ থেকে আমি কমনে যাব কিভাবে? কিভাবে সেটা? প্লুরাল করে। এই চার্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 5 স্টার রেটিং। আজকে বলতে পারো পুরো ক্লাসের মেন হাইলাইট কিন্তু এটা। অনেক অনেক শব্দ, অনেক অনেক প্রশ্ন, এখানে অনেক কিছু আছে। সো আশা করি একটু সময় নিয়ে আবার দেখবা, এক্সাম্পল গুলো হলে করে পড়বো, নোট নিবা, দেখবা এই তিনটা কিন্তু সেম, এই তিনটা প্যাটার্ন কিন্তু সেম। আর কালকে থেকে কমন আসার একটা ওয়ে, সেটা কি? সেটা হচ্ছে প্লুরাল করে। তাহলে দেখো সবগুলো কিন্তু প্লুরাল আছে, সবগুলোতে মোটামুটি প্লুরাল আছে। আর্টিকেল, আর্টিকেল তিনটার মধ্যে আছে, খালি এই কালেকটিভ নাউনটা ছাড়া। ওকে, এটা কিন্তু খুব আজকের ক্লাসে খুবই কি বলে প্রমিসিং, শো স্টপার কনসেপ্ট কিন্তু এটা। এটা ভালো করে পড়বা, প্র্যাকটিস করতে যাবা, আশা করি এগুলো পেরে যাবা। তারপরে দেখি দেয়ার আর 10 ক্লাসেস। দেখো নরমালি ক্লাস কি? ক্লাস কি নরমালি? কালেকশন অফ স্টুডেন্টস। তো ক্লাস শব্দটা নিজেই তো কি? সমষ্টিবাচক বিশেষ্য, মানে কালেকটিভ নাউন। এবার ধরো আমার স্কুলের মধ্যে 10টা ক্লাস আছে, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আছে, দেয়ার আর 10 ক্লাস আর ক্লাসেস হবে, দেয়ার আর 10 ক্লাসেস ইন মাই স্কুল। যখন এই যে প্লুরাল করলা, তখন সেটা কি হয় নাই? সেটা কিন্তু আর কালেকটিভে নাই, কই চলে গেছে? এটা এটা একটা কমন নাউনে চলে গেছে। সব এখানে বলে দিচ্ছি, দেখো। ঠিক আছে, আশা করি এগুলো বুঝতেছো। এবার আসো কমন নাউন থেকে আবার প্রপার নাউনে গেছে কেমনে? এখন এতক্ষণ তো বললা ভাই বুঝলাম, কি বুঝলাম? এতক্ষণ যাবত কি করলাম দেখছো? তার তীর চিহ্নগুলো একটু ভালো করে তাকাও তো, কোথায় কোথায় আছে। দেখো এগুলো কিন্তু ওয়ান সাইডেড, ওয়ান সাইডেড কিন্তু কোথেকে কই গেছে? প্রপার থেকে কমনে গেছো, তারপরে ম্যাটেরিয়াল থেকে তুমি কমনে গেছো, ওয়ান সাইডেড, একমুখী কিন্তু এগুলো সব। এখান থেকে এখানে গেছো, এখান থেকে এখানে গেছো, একমুখী। বেশি বাঘা ঝামেলা হয়ে গেছে, এগুলো সব কিন্তু একমুখী। দেখো এগুলো একটু পড়ো, একটু দেখো ভালো করে তাকাও, এটা কি? একমুখী কিন্তু, এটা একমুখী, এটাও একমুখী। দেখো আমি যদি হাইলাইট করি, আবার এইটাও একমুখী, দেখো কই থেকে কই যাচ্ছে, আবার এখান থেকে এটাও কিন্তু একমুখী। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি কমন থেকে অন্য কোথাও যায় না? হ্যাঁ, উত্তর হচ্ছে কমন থেকে অন্য কোথাও যেতে পারে। এই যে একটু আগে দেখলাম কমন থেকে প্রপারে যাবে, তারপরে উল্টা মানে রিভার্স ওয়েতেও যেতে পারে। চলো এবার রিভার্স ওয়েতে কেমনে কেমনে যায় সেগুলো একটু দেখি। প্রথমত আমাদের কি দেখবো এখন? ওকে, এটা দেখি চলো। প্রথমত আমরা কি হবে, একটা কমন নাউন থেকে কই যাব? প্রপার নাউনে। কিভাবে? প্রপার নাউনে বৈশিষ্ট্য জানি কি ছিল, মনে আছে? যাই হোক, যত কিছু হোক, ক্যাপিটালাইজ কিন্তু হবেই হবে, স্টার্টিং লেটার ক্যাপিটালাইজ হবেই হবে। আসো, আওয়ার ফাদার, আওয়ারের পরে তো ফাদার তো স্মল হওয়ার কথা ছিল, কেন দিছে? আমরা বলি না গডফাদার, বলি না গডফাদার, গডফাদার, তখন গডফাদারে যখন ফাদার লিখবা তখন ক্যাপিটাল দিই। তাহলে আওয়ার ফাদার মানে গড উইল সেভ আস, এখানে যে এফ জে ক্যাপিটাল দিছে, তাহলে এটা কি বলবো? এটা কি হবে নরমালি? এটা কিন্তু একটা প্রপার নাউন হবে। তো এটা একটা কমন নাউন বুঝলাম কেমনে? কারণ ফাদারের আগে আর্টিকেলে বসাইতে পারি, আবার ফাদারকে প্লুরাল করতে পারি। কমন নাউনের প্রধান বৈশিষ্ট্য আর্টিকেল বসাইতে পারতেছো এবং এটাকে প্লুরাল বানাইতে পারতেছো, এটা কমন নাউনের প্রধান বৈশিষ্ট্য। আর এখানে আমি যদি ক্যাপিটাল দিয়ে দিছি তাহলে এটা কি হয়ে গেছে? এটা কিন্তু আর কমনে নাই, এটা প্রপার হয়ে গেছে। ইউনাইটেড স্টেটস, স্টেটস এর কিন্তু এস ক্যাপিটাল আছে, স্টেট তো রাষ্ট্র, স্টেটস কি করলাম? প্লুরাল করলাম, কমন নাউন। যেহেতু আমি ক্যাপিটাল দিছি এটা, তাহলে এটা কমন নাউন নাই, কই চলে গেছে? এটা প্রপার নাউন। বৈশিষ্ট্য কি ছিল? একটাই বৈশিষ্ট্য ছিল, ক্যাপিটালাইজ হবে স্টার্টিং লেটার, এবং সেটা এস দেখো ক্যাপিটাল করছে। এটা কি নাউন তাহলে? এটা এটা একটা প্রপার নাউন। ভালো প্রশ্ন ছিল এটা, কিন্তু খেয়াল রাখবে এটা।
তারপর আবার দেখি এটা কমন থেকে আমি অ্যাবস্ট্রাক্টে গেলাম কিভাবে। অ্যাবস্ট্রাক্ট জানি কি ছিল, কি ছিল মনে আছে? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কি ছিল? অ্যাবস্ট্রাক্ট নাউন ধরতে পারবো না, ছুঁতে পারবো না, আর্টিকেল বসাতে পারবো না। যদি বসাই এবং প্লুরাল করি, আর্টিকেল যদি বসাই এবং প্লুরাল করি, সেটা অ্যাবস্ট্রাক্ট মানে কমন আসবে। এখন প্রশ্ন, কমন থেকে আমি কেমনে অ্যাবস্ট্রাক্টে যাব? এই যে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। ছোটবেলায় পড়ছিলাম, মনে করে দেখো, দ্য মাদার রোজ ইন হার, পড়েছিলা? দ্য মাদার, মাদার কিন্তু একটা কমন নাউন। কিভাবে বুঝলাম? একটু আগে বললাম, কমন নাউনকে তুমি প্লুরাল বানাইতে পারবে, মাদার তো মাদার্স হবে। এখন কনটেক্সট হচ্ছে এখানে ডেফিনিট আর্টিকেল প্লাস কমন নাউন ইকুয়ালস টু অ্যাবস্ট্রাক্ট। ডেফিনিট আর্টিকেল প্লাস কমন ইকুয়ালস টু অ্যাবস্ট্রাক্ট। ডেফিনিট আর্টিকেল প্লাস কমন ইকুয়ালস টু অ্যাবস্ট্রাক্ট। চেক দ্য বিস্ট ইন ইউ, এটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসে, তোমার মধ্যে পশুত্বকে দমন করো। তাহলে এই যে চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার পশুত্বকে দমন করো। পশুত্ব কি ধরাও যাবে, ছোঁয়াও যাবে, বা দেখাও কি যাবে? না, এটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। দ্য মাদার রোজ ইন হার্ট, মাতৃত্ব জেগে উঠেছিল, তাই না? দেখাও যাবে না, ছোঁয়াও যাবে না। দ্য ফাদার ইন হিম কুড নট বিয়ার দ্য সাইট, দ্য প্যাট্রিয়ট ইন হিম, এই যে দেশাত্মবোধ, দেশাত্মবোধ, দেখো প্যাট্রিয়ট মানে কি? দেশপ্রেমিক। প্লুরাল করতে পারতেছে কিন্তু, কিন্তু এখানে দ্য প্যাট্রিয়ট ইন হিম, তার মধ্যে যে দেশাত্মবোধ যে খুঁজে পাওয়া গেছিল, এটা কুড নট বিয়ার দ্য সাইট, এরকম কিছু বলছে। পুরো ক্লিয়ার করি আমি একটু। এক কথায়, এক কথা যদি বলি, আমার কিভাবে কোত্থেকে কই যাবে? আমার কোত্থেকে কই যাবে বলো? ডেফিনিট আর্টিকেল। আর্টিকেল কয়টা আছে? একটাই তো আছে। ডেফিনিট আর্টিকেল প্লাস কমন, ডেফিনিট আর্টিকেল প্লাস কমন নাউন ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা ব্যাপক আসতেছে, কিন্তু রিসেন্ট টাইমস এগুলো খুব মারাত্মক আসতেছে। এই যে দ্য মাদার, দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব বোধ জেগে উঠেছিল। তাহলে এখানে মাদার শব্দটা একটা কি নাউন? নরমালি কালেকটিভ নাউন, নরমালি কমন নাউন। মাদারকে মাদার্স করতে পারি, এ মাদার বলতে পারি, এটা রাইট। তার আগে তুমি যখন এরকম দা বসাবা, সেন্টেন্সের কনটেক্সটে কি হয়ে গেছে? এখানে এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। আশা করি এগুলো খুব ভালো করে বুঝছো, ইম্পর্টেন্ট। এটা কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট, কিন্তু এটা এটা কমন নাউন কেমনে অ্যাবস্ট্রাক্ট হয় দেখাই দিলাম। তারপরে আসো, আবার অ্যাবস্ট্রাক্ট নাউন আবার প্রপার নাউন হয়। আবার অনেক দেখা যায় অ্যাবস্ট্রাক্ট নাউন আবার কি হচ্ছে? প্রপার নাউন হয়ে যাচ্ছে। কেমনে? প্রথমে দেখো, প্রপার নাউন হইতে গেলে কি জানি বৈশিষ্ট্য ছিল মনে আছে? এই যে দেখো, এখানে এফ ক্যাপিটাল দিছে, এখানে এফ ক্যাপিটাল দিছে। তাহলে হি ইজ নট দ্য ফেভারিট অফ চাইল্ড অফ ফরচুন। তাহলে হি ইজ এ চাইল্ড অফ ফরচুন। চাইল্ড অফ ফরচুন মানে কি? দেবতার আশীর্বাদ পুষ্ট সন্তান, গড গিফটেড কিছু বলি না, হাতে ধরে তাকে অনেক কিছু, কি বলে, অনেক প্রতিভা দিয়েছে, অনেক ক্ষমতা দিয়েছে, অনেক পাওয়ার দিয়েছে। দ্যাটস ওয়াই হি ইজ প্রোএস, এরকম কিছু আমরা বলি। তাহলে হি ইজ এ চাইল্ড অফ ফরচুন। এফ কিন্তু এখানে ক্যাপিটাল দিছে। ফরচুনের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট হবে না। এটা কি হবে? প্রপার নাউন হয়ে যাবে। এটা কিন্তু ফরচুন মানে কি? ভাগ্য, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, রাইট? তো সেটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই সেন্সে তুমি যখন ক্যাপিটাল দিয়ে দিবে, তখন সেটা আর অ্যাবস্ট্রাক্ট থাকবে না, ওটা কই আসবে? ওইটা একটা প্রপার নাউন আসবে। আশা করি বুঝতেছো এটা। আর তাহলে এখানে আমি অনেক কিছু পড়াইলাম। সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট নাউন্স অ্যাকর্ডিং টু দ্য সেন্স, এটা তোমরা পড়বা নিজেরা। কারণ আমি এতক্ষণ যা পড়াইছি সব বেসিক জিনিসপত্র কিন্তু এখানে দেওয়া আছে। সব পুরা লেসনের যত কিছু বললাম, সব কিছু এখানে কম্পাইল করা আছে। একসাথে এটা পড়বো। হ্যাঁ, আর যদি কখনো সমস্যা হয়, আমাদের কিউ&এ সেকশন আছে, সেখানে কিন্তু এটা প্রশ্ন করতে পারবো। তো বললো না, আমি কিন্তু ধরে ধরে পড়াই নাই, আমি কিন্তু যে বেসিক কনসেপ্ট গুলো আছে সবগুলো পড়াইছি, জাস্ট এখানে পড়বা। দেখো কেন কালেকটিভ হয়েছে, কেন ম্যাটেরিয়াল হয়েছে, কেন কমন নাউন হয়েছে, কেন ম্যাটেরিয়াল, কেন কমন, আবার কেন ম্যাটেরিয়াল, সব বলে দেওয়া আছে। আমি একটু আবার যদি মানে একটু সাম আপ করি, ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্যটা ভালো করে আবার শুনবা। 3টা বৈশিষ্ট্য: ম্যাটেরিয়াল নাউনকে প্লুরাল করা যাবে না, এটা একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, এটি কোনো ইউনিট দ্বারা প্রকাশ করা যাবে। এই তো, তাহলে ম্যাটেরিয়াল নাউন কমন নাউন কখন হবে? ট্রান্সফরমেশন আমি একটু দেখাইছি আজকে, এটা আশা করি মনে আছে। পড়বা, এটা অ্যান্সার বের করে ফেলতে পারবা বা ধরতে পারবে কেন এরকম হয়েছে। তারপরে দেখি এটা, আওয়ার টিম ইজ বেটার দেন ইয়োর্স, এখানে টিমটা কি হবে? তারপর আওয়ার টিম ইজ বেটার দেন ইয়োর্স, তোমার টিমের থেকে ভালো। এখানে টিম কোন নাউন বলো? পড়াইছি কিন্তু আজকে, প্রপার নাউন। এদিকে ম্যাটেরিয়াল, এদিকে কালেকটিভ নাকি কমন? কি নাউন এটা? একটা টিমের কথা বলছে, আওয়ার টিম। তাহলে এটা কিন্তু কালেকটিভ নাউন এখানে এই বাক্যের কনটেক্সটে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সিমিলার টু স্কুল, স্কুলের মতো না কোনটা বলো তো দেখি? স্কুলের মতো না কোনটা? তোমরা কি স্কুল অফ ফিশ নাম শুনেছো? স্কুল অফ ফিশ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সিমিলার টু স্কুল, নিচের কোনটা স্কুলের সিমিলার না আর কি, সেটা বলছে এখানে। তাহলে ফোক
এটাও গুচ্ছ, হার্ড এটাও গুচ্ছ, তোমার প্যাক এটাও গুচ্ছ। এখানে কিন্তু এটা কিন্তু স্কুলের মতো না। এখানে স্কুল দিয়ে নর্মালি কি বুঝাইছে বলতো? স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক। মাছের ঝাঁককে বলা হয় স্কুল অফ ফিশ। স্কুল মানে বিদ্যালয়, সেটা আমরা জানি। স্কুল যখন বিদ্যালয় হবে, শোনো ভালো করে, স্কুল যখন বিদ্যালয় হবে, একটু লিখে দিই, এটা লিখে বলি, কারণ এটা অনেকে হয়তো প্যাচ থাকতে পারে। স্কুলের দুইটা কনটেক্সট আছে। স্কুলের দুইটা কনটেক্সট আছে। একটা কি, একটা ছোটবেলায় আমরা যেটা পড়ছি সেটা তো কোনো সমস্যাই নেই, সেটা তোমার বিদ্যালয়। তো বিদ্যালয় যখন হবে, সেই স্কুলটা কি, এটা একটা কমন নাউন। কেন? কারণ কমন নাউনকে তুমি প্লুরাল বানাইতে পারতেছো, স্কুল থেকে স্কুলস বানাইতে পারবা, আবার এ স্কুল আর্টিকেল বসাইতে পারবা। আচ্ছা, এবার স্কুলের একটা অর্থ কি জানো? একটা অর্থ আছে তোমার ঝাঁক, মাছের ঝাঁক। স্কুল অফ ফিশ বলি আমরা এটা, তখন সেটা কি হবে? তখন সেটা হবে তোমার কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। আশা করি ব্যাপারটা ধরতে পারছো এটা। তাহলে এখানে দেখো, এখানে স্কুলের সিমিলার না কোনটা, ভালো প্রশ্ন কিন্তু এটা। ফক, ফ্লকটা কি হবে? এটাও গুচ্ছ। হার্ড এটাও গুচ্ছ তোমার। আর এখানে প্যাক এটাও গুচ্ছ। একমাত্র সেটা কোনটা? সি নাম্বারটা না এখানে। স্কুলের এটা কি, এই স্কুলটা কি হিসেবে তারা চিন্তা করছে এখানে? এইটা এ বি এবং ডি তিনটেই তোমার কি, তিনটেই তোমার হচ্ছে তোমার সমষ্টিবাচক বিশিষ্ট, আই মিন তোমার কালেকটিভ নাউন। একমাত্র সি নাম্বারটা এখানে কি বলছে? কলেজ। কলেজ তো বুঝতেই পারছো, তো কলেজের সাথে স্কুলের কোনো সম্পর্ক নেই। কেন? কারণ এই স্কুল দিয়ে কিন্তু এখানে কি বুঝাইছে? ঝাঁক বুঝাইছে, এবং সেটা কালেকটিভ নাউন। ওরা এখানে কি বলছে? নিচের কোনটা এটা সিমিলার না। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এটা। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবে এটা অন্যগুলা বুঝতেই পারবেন এটা কি, কেন এরকম হয়েছে। এটা ভালো প্রশ্ন, এটা মনে রাখবে। তারপরে দেখি আমরা আর কি আছে। শেষ স্লাইড আমরা চলে আসছি। নাউন, নাউন আর কোন কোন ভাবে বাক্যের মধ্যে ব্যবহার হইতে পারে। এক নাউন তো বুঝতেই পারছো, আজকে নাউন নিয়ে অনেক আলোচনা করেছি। নাউন আর কোন কোন ভাবে ইউজ হতে পারে। নাউন আমরা অ্যাডজেক্টিভের নাউন হিসেবে ব্যবহার হয়। কিভাবে? রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তো এটা আমরা কি বলবো? নাউন ওয়ার্কস। নাউন আমরা এখানে বসাবো। দেখো আগে মানে আমি লাইনগুলো আগে ভালো পড়ি, তারপর তুমি বুঝতে পারবা ঠিকই। দেখো তো, আগে আজকে বলেছিলাম রিচ, রিচ কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর্টিকেল বসাইছো, তাহলে দ্য রিচটা কি হবে? প্লুরাল কমন নাউন, মনে আছে? তার মানে আমরা কি শিখলাম? একটা অ্যাডজেক্টিভ নাউন হিসেবে ব্যবহার হইতে পারে। এই অ্যাডজেক্টিভ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি। পুয়ার শব্দটা একটা অ্যাডজেক্টিভ। পুয়ার, পুয়ার আর পুয়ারেস্ট ডিগ্রি চেঞ্জ করলাম, তাই তো? ডিগ্রি চেঞ্জ করতে তাহলে অ্যাডজেক্টিভ, ডেফিনিট আর্টিকেল বসাইলে তার আগে দা, তাহলে প্লুরাল কমন নাউন হয়ে গেছে। সেটাই বললো এখানে একটা অ্যাডজেক্টিভ নাউন হিসেবে ব্যবহার হইতে পারে। তারপরে আসো ভার্বের নাউন হিসেবে ব্যবহার কেমনে? আই হ্যাভ এ টক। এই যে দেখো আর্টিকেল আছে, আর্টিকেলের পরে যে টক দিছে, এটা এটা কিন্তু কি হয়ে গেছে জানো? এটা কিন্তু নাউন হয়ে গেছে। তুমি বহুত পড়ছো লাইফে যে একটা ভার্ব কেমনে নাউন হয়। আমি যদি বলি লেটস, দেখো তো, লেটস হ্যাভ এ ট্রাই। চলো চেষ্টা করে দেখি, চলো চেষ্টা করা যাক। বা লেটস হ্যাভ এ ওয়াক, লেটস হ্যাভ এ ওয়াক। তো ওয়াক বা ট্রাই এগুলো নরমালি কি? ভার্ব না? ওয়াকের পাস্ট টেন্স কি? ওয়াক বলি। ট্রাই এর পাস্ট টেন্স কি? ট্রাইড বলি। তো একটু আগে বললাম একটা ভার্ব কেমনে নাউন হয়, তবে তার আগে আর্টিকেল বসাই দিস। সেটাই বলছে তারা এখানে, একটা ভার্ব, একটা ভার্বের নাউন হিসেবে কেমনে ব্যবহার হয়? আর্টিকেল দিয়ে। তো আই হ্যাভ এ টক উইথ হিম। তারপরে আসে আমরা প্রিপজিশন। একটা প্রিপজিশনের নাউন হিসেবে ব্যবহার হতে পারে কিভাবে? আই নো দ্য ইনস এন্ড আউটস। এখানে ইনস এন্ড আউটস মানে কি? খুঁটিনাটি। এটা একটা ফ্রেজ। ইনস এন্ড আউটস মানে কি? কোনো কিছু, ইনস এন্ড আউটস অফ দ্য ম্যাটার। এই ম্যাটার মানে এই বিষয়ের খুঁটিনাটি আমি সব জানি, মানে বিস্তারিত টপ টু বটম যা আছে এ টু জেড সব আমি জানি। যেহেতু এখানে প্লুরাল করলো ইনস এন্ড আউটস, তাহলে দেখো ইন কিন্তু নরমাল একটা প্রিপজিশন হয়, কিন্তু প্লুরাল করছে, তাহলে এটা কি হয়ে গেছে এখানে বলো? নাউন হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল দিই তোমাকে। আমি যদি বলি মাই লাইফ, মাই লাইফ ইজ ফুল অফ, মাই লাইফ ইজ ফুল অফ আপস এন্ড ডাউনস। আপস এন্ড ডাউনস। এখন তোমাকে যদি প্রশ্ন করে এখানে জিজ্ঞেস করে আপসটা কি হবে, তো নরমালি আপ তো একটা প্রিপজিশন, ইউ নো দ্যাট। যেহেতু প্লুরাল করলাম, আপস এন্ড ডাউনস মানে উত্থান পতন। আমার জীবনটা পুরোটাই উত্থান পতনে পরিপূর্ণ। প্লুরাল প্লুরাল যেহেতু করলাম, তার মানে কি একটা প্রিপজিশন কি হয়ে গেছে এখানে? নাউন হয়ে গেছে। সেম গোজ হিয়ার, ডাউনের ক্ষেত্রেও সেম। আপস এন্ড ডাউনস হবে এখানে, প্লুরাল হবে। এটাও প্লুরাল, এটাও প্লুরাল। তো কি দেখলাম আমরা এখানে? একটা দেখো এখানে একটা প্রিপজিশন কেমনে নাউন হয়ে গেছে। এটা কিন্তু 5 স্টার রেটিং একদম পুরো। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, অনেকে জিজ্ঞেস করে এটা কেন এরকম হইলো, তাহলে কনটেক্সট গুলো দেখাচ্ছে কিন্তু এটা। পরে দেখো কনজাংশনের নাউন হিসেবে ব্যবহার, এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে বাটস প্লুরাল কিন্তু এটা,
দেখো ডেফিনিট আর্টিকেলের সরি তোমার নোটা কি, নোটা একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ, নেগেটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। আই হ্যাভ নো মানি, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য পট, নো পেইন নো গেইন। নো এর পরে শব্দগুলো দেখো প্রত্যেকটা কিন্তু আমরা নর্মালি নাউন ইউজ করেছি। ওই সেন্সে বাট কিন্তু এখানে একটা নাউন হয়ে গেছে। তো বাট তো নর্মালি একটা কনজাংশন থাকে নর্মালি, তাই তো? বাক্যের মধ্যে বাট কি কিন্তু অর্থে আসে, যদিও বাট প্রিপোজিশন হয় আর অন্যান্য পার্সেস স্পিচ হয়, কিন্তু নর্মালি একটা কনজাংশন আমরা কি করলাম, নাউন করে ফেলছি। বাই দ্য ওয়ে, এই বাট কোন পার্সেস স্পিচ জানো? এই বাট কিন্তু একটা ভার্ব, এটা মনে রেখো। বাট মি নো বাটস, আমাকে কিন্তু কিন্তু করিস না, যা বলবি একদম সব ডিরেক্টলি বলবি, সরাসরি বলবি, কোনো ঝামেলা নাই, কোনো কিছু করবি না একদম পুরো। তারপর আসো ইনফিনিটিভের নাউন হিসেবে ব্যবহার। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। পরে দেখো ই যেহেতু এখানে একটা ভার্ব আছে, তার মানে সাবজেক্ট পজিশন এটুকু বসাইছে। তাহলে পৃথিবীতে সাবজেক্ট পজিশনে দুইটা পার্সেস স্পিচ হয়, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রনাউন। টু ওয়াক এখানে প্রনাউন হওয়ার কোনো চান্স নাই, দ্যাটস ওয়াই এটা একটা নাউন। এখন যদি প্রশ্ন করে টু ওয়াকটা তাহলে কি জিনিস, এটা একটা নাউন ফ্রেজ। এই বাক্যের কনটেক্সটে এটা একটা নাউন ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, এটাও তুমি বলতে পারো। তাহলে ইনফিনিটিভে নাউন হিসেবে ব্যবহার, এটাও বেশি ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো জিরান, জিরানটা নাউন হিসেবে ব্যবহার। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং সাবজেক্ট পজিশনে বসাইছো, আই ইজ আছে এখানে, তাহলে ভার্ব প্লাস আইএনজি। জিরান কাজ করে কিসের মতো, নাউনের মতো, তুমি জানো এটা। আমরা জিরান পার্টিসিপল যখন পড়বো আরো ডিটেইলস পড়বো, আর এটা কেন কোনটা কিভাবে কি হইতেছে এটাতে। তারপরে দেখি আমরা ফ্রেজের নাউন হিসেবে ব্যবহার। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, ঠিক আছে? লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এটা পুরোটা একটা বেড অফ রোজেস, বেড অফ রোজেস পুরোটাই এখানে কি একটা ফ্রেজের নাউন হিসেবে ব্যবহার হতে পারে। বেড অফ রোজেস মানে কুসুমাস্তীর্ণ, প্রবাবলি কণ্টকাকীর্ণ জীবন। লাইফ ইজ নট এ বেড অফ, ফুলের মানে রোজ তারা পরিপূর্ণ না, এখানে অনেক কাটা আছে, এখানে অনেক উত্থান পতন আছে, সবকিছু তোমার প্ল্যানিং অনুযায়ী যে হবে, নট লাইক দ্যাট, আউট অফ দ্য বক্স অনেক কিছুই হয়। এবং দিস ইজ দ্য, কি বলা যায়, দিস ইজ দ্য অ্যাপ্রোচ অফ লাইফ, এটাই জীবনের অ্যাপ্রোচটা। শেষটা আসলে ক্লজ হিসেবে নাউন ব্যবহার হতে পারে। আই নো হোয়ার হি লিভস, এই যে দেখো এখানে হোয়ার হি লিভস, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। ডিটেলস আমরা পড়বো। ফ্রেজ, সরি এটা নাউন ফ্রেজ না, এটা একটা নাউন ক্লজ হবে, এটা নাউন ক্লজ। আর উপরেরটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার নাউন ক্লজ, আর বেড অফ রোজেস এটা হচ্ছে তোমার, উপরটা হচ্ছে তোমার নাউন ফ্রেজ। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, আই নো হোয়ার হি লিভস এটা কেমনে নাউন ক্লজ হয়? এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষা কিন্তু আসে এখান থেকে প্রশ্ন। প্রথমত নো একটা ট্রানজিটিভ ভার্ব। হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? যে ভার্বের একটা অবজেক্ট থাকে ওকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আই নো হোয়াট, আমি কি জানি। আমি যদি বলতাম আই নো দ্য পার্সন, তাহলে দেখো তো হোয়ার হি লিভস এটুকুর পরিবর্তে আমি দ্য পার্সন বসাইতে পারতাম না? তার মানে নো একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব মানে কি, যে ভার্বের একটা অবজেক্ট থাকে, তার মানে এই বাক্যটা কনটেক্সটে নো ভার্বের অবজেক্ট পজিশনে কিন্তু এটুকু বসছে, হোয়ার হি লিভস, যেহেতু এটুকু বসে তার মানে নাউন পজিশনে বসছে, তাহলে এটা এটা হচ্ছে নাউন। এখন যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? সাবজেক্টের সাথে যে ভার্বটা এগ্রি করে ওটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। তো একটা ক্লজের মধ্যে কি থাকে, অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকে। আই নো হোয়ার হি লিভস, তাহলে এইটুকু একটা ফাইনাইট ভার্ব আছে এই বাক্যটুকু কনটেক্সটে, দ্যাটস এটা কি হবে, এটা একটা নাউন ক্লজ। খুবই খুবই ইম্পর্টেন্ট এখানে, এটা কিন্তু এমসিকিউ পুরো খনি, এখান থেকে বহুত এমসিকিউ কিন্তু আসে, শুধু অ্যাডমিশন টেস্টে না, ভবিষ্যতে চাকরি ইন্টারভিউতে দেশে বাইরে পড়তে গেলে অনেক অনেক কনটেক্সট কিন্তু এখান থেকে পাবা। খুব সাধারণ মনে হতে পারে স্লাইডটা, এখানে অনেক এমসিকিউ পুরো খনি কিন্তু এটাতে, সেটা খুব ভালো করে পড়বা। সো লেটস হ্যাভ আ রিক্যাপ। আবার দেখি একটা অ্যাডজেক্টিভ কেমনে নাউন হয়, দ্য রিচ দ্য পুয়ার পড়াইছিলাম। তারপর একটা ভার্ব কেমনে নাউন হয়, আর্টিকেল, লেটস হ্যাভ এ ট্রাই, লেটস হ্যাভ এ টক। তারপর কি ছিল, একটা প্রিপোজিশন কেমনে নাউন হয়, ইনস এন্ড আউটস, আপস এন্ড ডাউনস। তারপর বাট মি নো বাটস, এখানে নো এর পরে বাটস, এখানে কি প্লুরাল করলা, নাউন হয়ে গেছে এটা। তারপর একটা ইনফিনিটিভ কেমনে নাউন হয়, টু ওয়াক, এটা ইনফিনিটিভ ফ্রেজ বলেছি বা নাউন ফ্রেজ বলেছি আমরা। তারপরে দেখি জিরান, জিরান নাউনের মধ্যে কাজ করে, আইএনজি ফর্মে আছে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তারপর ফ্রেজ, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এখানে এ বেড অফ রোজেস পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। আবার নাউন একটা ক্লজের মধ্যে কাজ করতে পারে, আই নো হোয়ার হি লিভস, এই নো ভার্বের ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের থাকে একটা অবজেক্ট, তাহলে সেটা কি হচ্ছে এখানে, সেটা হচ্ছে তোমার নাউন ক্লজ। তাহলে এই হচ্ছে আজকে মোটামুটি অবস্থা। কি কি করলাম আজকে, যে আমরা যে লেকচার 2 যে পড়লাম, কি করলাম বা কি করতে হবে এটা থেকে। তো ক্লাস করার আগে নোট গুলো একটু ভালো করে ই করো। নাউন আমরা কি করলাম আজকে, দেখো পুরো নাউনের ক্লাসিফিকেশন গুলো পড়লাম। প্রথমত নাউনের পজিশন গুলো মনে পড়েছিলাম, 7টা পজিশন ছিল, সেই পজিশন গুলো দেখে নিলাম। তারপর নাউনের কি করলাম, নাউনের তোমার সাফিক্স, এই যে নাউন গুলো যে গঠিত হচ্ছে কেমনে সেটা দেখলাম। তারপরে নাউনের ক্লাসিফিকেশন গুলো দেখলাম, ক্লাসিফিকেশন গুলো পড়লাম। দেন কি করলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা করলাম আজকে ক্লাসে, নাউনের ক্লাসিফিকেশন কই চলে গেলাম, ক্লাসিফিকেশন আমরা ট্রান্সফরমেশনে গেলাম, নাউনের ট্রান্সফরমেশন গুলো, নাউনের ট্রান্সফরমেশন। এন্ড দেন ফাইনালি ফাইনালি যেটা করলাম সেটা কি, অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পার্সেস স্পিচের নাউন মতো কাজ করে, তো সেটা দেখলাম। তাহলে ডিফারেন্ট পার্সেস স্পিচ,
ডিফারেন্ট পার্টস অফ স্পিচ শর্ট করে লিখলাম, পার্টস অফ স্পিচ ওয়ার্কস অ্যাজ নাউন, এটা দেখলাম। তো আমাকে যদি বলো এখানে তাহলে র্যাঙ্কিং করবো কোনটা সবচেয়ে পড়তেই হবে, এটা তো মাস্ট লাগবেই লাগবে, এটা হচ্ছে সেন্টেন্সের পুরো বেসিক জিনিস, এটা মাস্ট অবশ্যই লাগবে। তারপর এটা 2 নাম্বার, এটা এবং 3 নাম্বার কোনটা, 3 নাম্বার হচ্ছে এটা। এই তিনটা মাস্ট। বলতে পারো 15টা প্রশ্ন যদি মেডিকেলের কনটেক্সটে প্রশ্ন আসে, তার মধ্যে একটা না একটা থাকেই থাকে, হয়তো এটা দিয়ে, না হলে এটা দিয়ে, না হলে এটা দিয়ে, যে কোনো একটা থাকেই থাকে। তো আজকে তাহলে নাউন নিয়ে আমাদের এই পার্টটুকু বাকি রইলো। বাকি রইলো কোনটা, নাউনের। আমরা নাউনের ক্লাসিফিকেশন দুই ভাবে পড়ছিলাম। এটা কি, একটা হচ্ছে তোমার সেন্সিবিলিটি, ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায় বা ইন্দ্রিয়ের সাহায্যে দেখা যায়, সেভাবে বেস করে করা ছিল, দুইটা ছিল, একটা ছিল কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট ছিল আবার 4টা, প্রপার নাউন ছিল, কমন নাউন ছিল, ম্যাটেরিয়াল ছিল, কালেকটিভ ছিল, আর সাথে শেষটা কি ছিল, অ্যাবস্ট্রাক্ট ছিল। তারপরে বাকি রইলো কোনটা, কাউন্টেবল আনকাউন্টেবল। এটা আমাদের যে পরের যে লেকচার 3 সেখানে আসবে। সো তাহলে আজকে তাহলে আমাদের যে মাস্টার ক্লাস লেকচার 2 টপিক নাউন এই পর্যন্তই। তাহলে আবার বলবো, এটা পজিশন গুলো ভালো করে পড়বা, এটা ট্রান্সফরমেশন কেমন এটা দেখবা, আর ডিফারেন্ট ভার্সেস স্পিচ ওয়ার্কস অ্যাজ নাউন এটা ভালো করে পড়বো। আর 3 নাম্বারের মধ্যে আমাদের কি কি হাইলাইট থাকবে, 3 নাম্বারের মধ্যে থাকবে জিরান পার্টিসিপল। আজকে আমরা জিরান দেখছিলাম, হালকা পাতলা একটু দেখলাম জিরান পার্টিসিপল দেখবো। তারপর আরেকটা কি দেখবো আমরা, কাউন্টেবল আনকাউন্টেবল ডিটেলস দেখবো, এন্ড দেন তোমার নাম্বার চেঞ্জ এন্ড জেন্ডার চেঞ্জ, দিস ইজ নাম্বার 3। আরেকটা কথা, যারা আমাদের মাস্টার ক্লাসগুলো দেখবা তারা মাস্টার ক্লাসগুলো দেখবা, মাস্টার ক্লাসগুলো আমরা যারা দেখবা, আচ্ছা মাস্টার ক্লাসগুলো আমাদের যারা দেখবা তারা অবশ্যই কি করবো, সিরিয়াল মেনটেন করে দেখবা। হুট করে 1 নাম্বার না কইয়া, 1 নাম্বার যে ক্লাসটা আসছে ওটা যদি না করে যদি 2 নাম্বারে আসো, অনেক কিছু তুমি বুঝবো না। এই যে ডিটেক্ট ইন্টারেক্ট অবজেক্ট আমি যে শুরুতে পজিশন গুলো দেখাইছি, কিছু বুঝবো না। সো আমার যেই একটা সিরিয়াল চলতেছে, একটা সিরিজ চলতেছে, ইংলিশ মাস্টার ক্লাস একটা সিরিজ, সিরিজগুলো আমি বলবো যারা খুব সিরিয়াস, খুব ভালো করে গ্রামার বুঝতে চাও, তাহলে খাতা কলম নিয়ে একদম পুরো পুরো সিকুয়েল মেনটেন করবা, অবশ্যই মাস্ট। সিকুয়েল মেনটেন না করলে তুমি তেমন কিছু বুঝবে না। আমি যে লেকচার গুলো দেবো পুরো চেইনের মতো, চেইনের যেমন একটা পার্ট অচল হলে পুরোটাই অচল হবে, এরকম কিন্তু হবে। আমি কিন্তু একটা সাথে লিঙ্ক করে দিব, ঠিক আছে? সো একসাথে সবকিছু পড়তে থাকো, নোট করতে থাকো। এন্ড স্টিং অফ পলস নাম শুনেছো, মুক্তার মালা। মুক্তার মালা যেমন একটার সাথে একটা লেগে লেগে বিশাল বড় মালা হয়ে যায়, তুমিও ক্লাসগুলো একটা একটা যেভাবে যেভাবে আমরা পার্ট বাই পার্ট দিচ্ছি, বেসিস সিরিয়াল মেনটেন করে করবো। I promise you, end of the day, that will be a big bang for you. Thank you very much. That's all. Assalamu alaikum.